ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান ইন্তেকাল হয়ে গেলেন। দাদা হুজুর পীর কেবলা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের জানাজার আগে মুরিদানদের ভিতরে দুটো দলাদলি শুরু হয়ে গেল। মুরিদানদের ভিতরে দুটো দল হয়ে গেল। একদল বলে দাদা হুজুর কেবলার জানাজার নামাজ বাংলাদেশের শর্ষিনা আল্লামা নেশারউদ্দিন পড়াবে। একদল বলে না না না, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা জানাজার নামাজ ওনার বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী কাইয়ুমুজ জামান পড়াবে। একদল বলে না না না, দাদা হুজুর কেবলা জানাজার নামাজ ওনার বড় খলিফা বাংলাদেশের শর্ষিনা আল্লামা নেশারউদ্দিন পড়াবে। একদল বলে না না না, ওনার বড় ছেলে কাইয়ুমুজ জামান পড়াবে। আমার ভাইজানেরা, কে লেখক কে বেনিয়ে বুনিয়ে বলি না, কিতাবটা হচ্ছে দাদা হুজুর পীর কেবলার বিস্তারিত জীবনী। কম বেশি এতটা মোটা হবে কিতাবটা। লেখক অন্য কেউ নয়, লেখক হলো বসিরহাটের আল্লামা রুহুল আমিন। দাদা হুজুরের বিস্তারিত জীবনীর ভিতরে লিখেছেন, আমি নিজে পড়েছি। মুজাদ্দিদুল জামান ইন্তেকালের পরে মুরিদানদের ভিতরে দুটো দল হয়ে গেল। জানাজা পড়া নিয়ে কে জানাজা পড়াবে? হঠাৎ আমার ভাইজানেরা, মাস্তানজি রাহমাতুল্লাহ আলাইহি ক্যানিংয়ে মাস্তানজি দাদা হুজুর কেবলার খলিফা, তেনাকে মুজাদ্দিদুল জামান খাবে দেখাচ্ছে, মাস্তানজি আমার জানাজার নামাজ আমার বড় ছেলেই পড়াবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কি বুঝলে? অত সহজ? আল্লাহর ওলিদের ব্যাপার আলাদা, আল্লাহর ওলিদের পাওয়ার কত। দাদা হুজুর কেবলা একদিন বসে আছে, আর একটা লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে এসেছে ভিক চাইছে। দাদা হুজুর কেবলা পাঠিয়ে দিলেন, যাও। এক কথাই তাকে দিলেন, তাড়িয়ে দিলেন, যাও। খলিফা মুরিদরা হয়তো সব যারা বসছিল এক কথায়, তারা একটু মনে খুনুন হলো যে গরিব মানুষকে দাদা হুজুর কেবলা তাড়িয়ে দিল। আর একটা লোক জামা কাপড় পরে, ড্রেস ফ্রেস পরে, একদম সেই বড় লোকের পোশাক, মুজাদ্দিদুল জামান পকেট টাকা নিয়ে তাকে দিল। সব অবাক, ধনী মানুষটাকে দিল আর গরিবটাকে তাড়িয়ে দিল। মুজাদ্দিদ, আল্লাহর ওলিদের কাছে আছে ইলহাম, নবীদের কাছে আছে ওহী। কথাগুলো শুনবেন, ওলিদের কাছে আছে ইলহাম আর নবীদের কাছে ওহী। আল্লাহর মুজাদ্দিদুল জামানকে কথাটা জানিয়ে দিয়েছে। দাদা হুজুর কেবলা বললেন, বাবা তোমরা মনে করছো যে আমি আবু বকর ওই গরিব মানুষটা এখানে তেড়িয়ে দিয়েছি, এই খোঁড়া লোকটাকে। আবার গিয়ে দেখো দেখি লোকটা খোঁড়া কি একজন পেটিয়েছে, গিয়ে দেখে সে ভালোভাবে চলছে। এসে বলছে, হুজুর সে ভালো লোক। বলছে, হ্যাঁ বাবা, আল্লাহ আমাকে দেখে ও মিথ্যুক, ও বদমাইশ লোক, তাই জন্য ওকে আমি তাড়িয়ে দিয়েছি। আর এই যে লোকটাকে দিয়েছি, এর বাবা জামা কাপড়টাই আছে, এর ভেতরে কিছু নেই। জোরে বললেন না সুবহানাল্লাহ? কি বলছে? এই যে সাজগোজ করে এসছে, ওর জামাটুকুই সুন্দর, ও বেচারা খুব গরিব, ওর টাকা দরকার। কি বুঝলে? আল্লাহর ওলিদের দেখা আমাদের দেখা যেন এক করে ফেলবেন না। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, আল্লাহর ওলিদের জিয়ারত আমাদের জিয়ারত, আল্লাহর ওলিদের দেখা আমাদের দেখা যেন সমান মনে করলে হবে না। কেন আল্লাহর ওলি যারা হয়, ইলমে মারিফাতে চোখ আল্লাহ তাদের খুলে দেয়। আল্লাহর ওলি যারা হয়, ইলমে লাদুন্নি চোখ আল্লাহ তাদের খুলে দেয়। ও ভাইজানেরা, শোনা কথা বলি, শুনে রেখে দেন। মুজাদ্দিদুল জামান বাংলাদেশে জলসায় গেলেন, জলসায় গিয়ে পৌঁছালেন, নামাজের সময় হয়ে গেল। আল্লামা রুহুল আমিন আছে, মুজাদ্দিদুল জামান আল্লামা রুহুল আমিনকে ইমামতির জায়গায় ঠেলে দিচ্ছে, বাবা রুহুল আমিন নামাজ পড়াও। ওই এলাকার আলেম ওলামারা বললেন, হুজুর আমরা রুহুল আমিনের পিছনে নামাজ পড়বো না। কেন? আপনি থাকতে
আমরা রুহুল আমিনের পিছনে নামাজ পড়বো না। মুজাদ্দিদুল জামান বললেন তা দেখলেন যে এরা বলছে রুহুল আমিনের পিছনে নামাজ পড়বে না। আবার ভাইজানেরা দূরে একটা খেজুর গাছ দেখা যাচ্ছিল। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান বলে বাবা ওইটা কি? বলে খেজুর গাছ। ওই বাংলাদেশের আলেমগুলোকে বললো আচ্ছা তোমরা একটা গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসো এক এক করে। আলেমেরা গেল গিয়ে পাতা ছিঁড়ে তার সামনে হাজির করলো। শেষ বেলায় মুজাদ্দিদুল জামান আল্লামা রুহুল আমিনকে বললেন বাবা রুহুল আমিন তুমি খেজুরের এক পাতা ছিঁড়ে নিয়ে আসো। আল্লামা রুহুল আমিন গেলেন, গিয়ে কিছুক্ষণ পরে খালি হাতে ফিরে চলে এলো। বাবা রুহুল আমিন কেন কি ব্যাপার খালি হাতে ফিরে এলে, পাতা কেন ছিঁড়লে না? আল্লামা রুহুল আমিন বলে হুজুর আপনার দোয়ায় আল্লাহ রুহুল আমিনের আল্লাহ ইলমে মারিফাতের চোখ আল্লাহ খুলে দিয়েছে। হুজুর আমি এক পা দুপা করে যখন এগিয়ে গেলাম ওই খেজুর গাছের গোড়ায় দেখলাম একটা গুনাহগার বান্দার কবর আছে। ওই গাছটা জিন্দা আছে বলে ওই কবরবাসীর কবরে আযাব আল্লাহ হালকা করে দিয়েছে। তাই আমি পাতা না ছিঁড়ে লোকটার লেগে দোয়া করে ফিরে এসেছি। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আল্লাহর ওলিদের চোখ কটা, একে নক্ষত্র, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নক্ষত্র। কটা চোখ? তিনটি। দুটো দুনিয়ার জাহিরি আর একটা হলো বাতিন। কথা ঠিক না ভুল? ওই জন্যই তিনে নক্ষত্র। কাবা ঘর তৈরি হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন। কাবা ঘর তৈরি হয়ে গেল। না না নাই একটা বিল্ডিং বানাতে গেলে ও আমার ভাইজানেরা একটা ঘর বানাতে গেলে এক ঘরের চারিদিকে ধুলো বালি সিমেন্ট গুঁড়ো পড়ে থাকে না থাকে না বলে? একটা ঘর বানাতে গেলে চারিদিকে ধুলো বালি সিমেন্ট সব পড়ে থাকে। আমার ভাইজানেরা যুবকেরা নওজোয়ানেরা হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। সব ধুলো বালি কাপড়গুলোকে এক জায়গায় জড়ো করলেন, করে নিয়ে দুটো ভাগ করলেন। একটাতে লিখলেন আল্লাহ, অপরটাতে লিখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ে ছড়িয়ে দিলেন। হযরত ইব্রাহিম নবী বললেন, হযরত জিবরাইলকে লক্ষ্য করে বললেন আপনি আল্লাহর কাবা ঘরের ধুলোবালি পাথর না জানি কোন নাপাকি জায়গায় পড়ে যাবে আপনি ছড়িয়ে দিলেন। হযরত জিবরাইল বললেন না না না, এটা কোন দুনিয়ার, এটা যে কোন নাপাক জায়গায় এক কথাই পড়বে না। হযরত জিবরাইল বললেন যে এই আল্লাহ লেখাটা পৃথিবী যে জায়গায় পড়বে ওই এলাকায় একটা আল্লাহর ঘর মসজিদ হয়ে যাবে। আর নবীর নাম যাতে লেখা আছে ওটা যেখানে পড়বে ওই জায়গায় একটা নবীর ঘর মাদ্রাসা হয়ে যাবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ও আমার ভাইজানেরা হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাকের নবী জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম নবীকে বললেন যে আপনি কাবার দিকে মানুষকে ডাকেন, আপনি দুনিয়ার মানুষকে কাবার দিকে আহ্বান করেন। হযরত জিবরাইল ফেরেশতা কথা শুনে ইব্রাহিম নবী বলল যে আমার আওয়াজ কত দূরই বাজাবে, আমার গলার কণ্ঠটা কত দূরই বা পৌঁছাবে। আল্লাহ নবী জিবরাইল যখন আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন আওয়াজ দেওয়ার দায়িত্ব আপনার, পৌঁছানোর দায়িত্ব হলো আল্লাহর। জোরে বলেন ও আমার ভাইজানেরা হযরত ইব্রাহিম নবী দুনিয়ার মানুষকে কাবা ঘরের দিকে আহ্বান রাখছে। ওই জামানায় যারা হায়াতে ছিল, ওই জামানায় যারা মায়ের গর্ভে ছিল, আর আমরা ছিলাম ওই সময় রূহের জগতে, যারা ইব্রাহিম নবীর আওয়াজে লাব্বাইক 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 বলেছে সে ততবার ওখানে গিয়েও লাব্বাইক দেবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আল্লাহ
আল্লাহ তো আমার কপালে এখন দুবার রেখেছে, করিয়ে নিয়েছে। এখন কতবার যে ইব্রাহিম নবীটাকে লব্বাইক দিয়েছে আল্লাহ ভালো জানে। তবে যতবার দেব ওখানেও যেও সে ততবার দেবে ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার নবী আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছেন দেখে এলাম। হাজীদের বড় কপাল, হাজীদের বড় নসিব। আল্লাহর হাজী বান্দারা যখন মদিনা শরীফে যায়, আল্লাহর নবীকে যখন সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীকে সালাম দেয়া ওটা কি ছেলে খেলা নাকি? ও উম্মতিরা, আমার নবী সালামের জবাব ওখান থেকে দিয়ে থাকে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? হায়াতুন কি নবী? হায়াতুন। সেই নবীর উম্মত আমরা আল্লাহ করেছে, কিন্তু আমরা নবীকে ভালোবাসছি কোথায়? আমরা শুধু টোটো কোম্পানি হয়ে ঘুরছি, হই 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 করে দুনিয়া কাটিয়ে দিলাম। একবার যে মরে যাব এই চিন্তাটাই অনেক জনের মানুষের সারা দিন কোথা, সপ্তাহ মাসও একবারও মনে পড়ে না। এমন লোক আছে না? না, একটু কথা বলে না। মাসকে মাস চলে যাচ্ছে, একটু যে কবরে যাব, আল্লাহর কাছে কি মুখ দেখাবো, এসব চিন্তা নেই। কতদিন যে জুম্মার নামাজ পড়েন তার ঠিক নেই। চায়ের দোকানে বসে বড় বড় সব ফতোয়া, বড় বড় সব রাজনীতিবিদ, দেশ কিভাবে চলবে, এসআইআর হচ্ছে, কি টেনশন, কি একটা যেন হয়ে গেল। এসআইআর কাগজ নিয়ে দৌড়দৌড়ি হচ্ছে। তবে আপনাদের এলাকায় হয় না, মুদিখানার দোকানে খালি, হ্যাঁ মোবাইলের দোকান খালি, আপনার কি বলে হোটেলের দোকান খালি, গেলামালের দোকান খালি, কম্পিউটার দোকানে দেখো না সব লোক ভিড় করে আছে। আমাদের এলাকায় আরো আশপাশে, আপনাদের এলাকায় এরকম হচ্ছে নাকি? প্রায় জায়গায় দেখছি কম্পিউটার খালি। একটা দোকানই খালি পেলুম কত দুদিন আগে, সে বললো আমার রবিবারে বন্ধ থাকে, রবিবারে বললো আজকে দোকান খুলতাম না, এইসব কিছু জন্য দোকান খুলিছি। ওই একটা দোকানই ফাঁকা দেখি, বেশিরভাগ দোকানে দেখি সব ভিড়, শুধু কাগজ নিয়ে দৌড়চ্ছে। কি ব্যাপার, কিসের কাগজ? সেই 2002 কত পুরাতন কাগজ আছে, বারবার দিতে হবে জমা। জমা দিলে কি হবে? দেশের সরকার আমাদের দেশে থাকতে দেবে। ও নবীর উম্মতিরা, এই যে এসআইআর হচ্ছে আর এনআরসি যাই বলেন না কেন, ও নবীর উম্মতিরা, আজকে আপনারা মুসলমান, আপনারা হয়তো ভুলে গেছেন এ সরকার আমাদের ঘরে 2002 কেন, 2005 কেন, যতই সার্টিফিকেট দেখা, আমাদের ইমানদারের বিশ্বাস এ পৃথিবী আমাদের জন্য নয়। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না? আমি যতই কাগজ দেখাই, যতই ওই এনআরসি হোক আর সিএ হোক, এই দুনিয়া আমাদের লেগে নয় তো বেশি। একটা বাড়িতে সেবারে লেখা আছে দেখলাম, ক্ষণিকের আশ্রয়। কি বললাম? তার মানে কি? অল্প সময়ের জন্য আশ্রয়। লেখাটাকে দেখে খুব সুন্দর লাগে, বাস্তব কথা। আমরা সত্যি এই দুনিয়ায় ক্ষণিকের জন্য আসিনি। এসেছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। এসেছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা, কেউ আপনার আমার সঙ্গে যাবে না। আমাদের সঙ্গে যদি কেউ যায়, আমাদের ঈমান আর আমলগুলো সাথে যাবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আমাদের ওই এলাকায় হয়, আপনাদের এলাকায় হয় কি জানি। 2 রাকাত জুম্মার নামাজ পড়ে নিয়ে সব মসজিদ থেকে চলে যাচ্ছে। কি হচ্ছে?
নামাজ শেষ, এখানে এরকম হয় না? ও আগে ছিল নি, এখন নতুন করে হচ্ছে। কেন চলে যায়? ঘরে গিয়ে পড়ে নাকি? মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, দুনিয়া বেশি দিনের জন্য নয়। ঘড়ির কাঁটা চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয় না। তারিখ চেঞ্জ হয়, ওটা তারিখ চেঞ্জ হয় না। সময় চলে যায়, ওটা সময় চলে যায় না। বার চলে যায়, ওটা বার চলে যায় না। মাস চলে যায়, ওটা মাস চলে যায় না। বছর ঘুরে যায়, ওটা বছর ঘুরে যায় না। মনে রেখে দিও, যত সময় যাবে আমাদের হায়াত কিন্তু তত কমবে। কথা ঠিক না ভুল বলে? হায়াত বাড়ার দিকে নয়, যত দিন যাবে তত হায়াত কিন্তু কমে যাবে। আমার আল্লাহ পাকের কাছে যেতে হবে। ও সোনার আমার ভাইজানেরা, সেই যাবার লেগে কতটা রেডি আছো জানি না। আমার নবী পাকের পাক বিবি, আল্লাহ পাক জিনার কথা কোরআনে বললেন, জিনাদের কথা। উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীরা হলো আমাদের মা তুল্য। আল্লাহর নবীদের যেসব স্ত্রী আমাদের আম্মা হয়, মা তুল্য হয়। ও নবীর উম্মতিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন ঘরে কাঁদছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আয়েশা, কেন কাঁদো? আম্মা জান আয়েশা বললেন, আল্লাহর নবীকে, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আয়েশার কাঁদার কারণ হলো আমার জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। আমি আয়েশা জাহান্নামের কথা মনে করে কাঁদছি। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ও আমার মঞ্জিলাটি এলাকার মানুষেরা, ও আমার মঞ্জিলাটি এলাকার মায়েরা, শুনে রেখে দাও। আচ্ছা, জিনার হাসার কথা, তিনি কাঁদছেন কিসের ভয়ে? মা আয়েশা জান্নাতে যাবে, এর কারো সন্দেহ আছে? একজন হাত তোলেন দিকে, কারো ক্ষমতা আছে দেখবো। আসি, কি বলছো? সকালে কিছু নেই? আচ্ছা, 16 তারিখে রাত্রি যেটা যাবে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। 16 তারিখে রাত্রি যেটা আছে, একদম রাত, ওই সন্ধ্যে 7:40 একটা প্লেন আমাকে জানিয়ে দাও। তাহলে কি বুঝলি? বেশি দিনের জন্য তিনারা কাঁদছেন আল্লাহ জাহান্নামের কথা ভেবে। কে কাঁদছে? মা আয়েশা, যিনার 7 খুন মাপ। সন্দেহ আছে না? যিনি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আমার তো 100% থেকে বেশি যদি বলা যায় তো উনি জান্নাতে যাবে। কথা ঠিক না ভুল? তিনি কাঁদছেন কিসের জন্য? জাহান্নামের কথা মনে পড়ে গিয়ে কাঁদছে। আর আমরা কি করছি? ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, দুনিয়া বেশি দিনের জন্য নয়। আজ আছি তো কাল নয়। দুনিয়া সামান্য আনন্দের লেগে আমার আল্লাহ পাককে যেন ভুলে যাবে না। দুনিয়া সামান্য আয়েশের লেগে আমার আল্লাহ পাককে যেন ভুলে যাবে না। কারণ দুনিয়া আল্লাহ পাক কাউকে
কাউকে 40 বছর হায়াত দিয়ে পাঠিয়েছে, আবার কাউকে আল্লাহ 30 বছর হায়াত দিয়ে পাঠিয়েছে। দুদিন আগে জলসায় গেলাম বড় কাউগাছি গ্রামে, গ্রামের নাম বড় কাউগাছি, হাওড়া জেলা। ওই জলসাটায় আমি প্রায় 4-5 বছর ধরে যাচ্ছি। প্রায় 4-5 বছর আমার হয়ে গেল যাওয়ার, একটানা যাচ্ছে, আল্লাহ নিয়ে যাচ্ছে। ও নবীর উম্মতিরা, এবারে গেলাম, দুদিন আগের কথা বলি, রবিবার, সোম মঙ্গল, আজকে মঙ্গলবার। আমি যাওয়ার পরে ওঠার আগে বলল, হুজুর কমিটির দুটো ছেলে মারা গেছে, দোয়া করবেন। ও ভাইজানেরা, দোয়া করব। আবার তখনও স্মরণ করিয়ে দিল, বয়স কত, 38 আর একটা 40, একটা 38 আর একটা 30। ও নবীর উম্মতিরা, কদিয়া বেশি দিনের জন্য নয়, আজ আছি তো কাল নয়। যদি আবু জাহল সিদ্দিকী মনে করে আমি জওয়ান ছেলে, আমার ভাইজানেরা ওই দুই ভাই কিন্তু জওয়ান ছিল, 30 আর 38 সেরকম কিছু বয়স হয়নি। লাঠিও লাগলো না, চশমাও লাগলো না, হয়তো তার দাঁতও পড়লো না, কিন্তু দুনিয়া থেকে হয়তো চলে গেল। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে, লাঠি ধরেও চলতে হলো, জওয়ান বয়সে চলে যাচ্ছে। মঞ্জিলাটি এলাকাতেও জওয়ান বয়সে মানুষ মরে না, মরে না? একটু কথা বলে না? জওয়ান বয়স তো দূরের কথা, সেদিন একটা ফোন করলো, পেটে বাচ্চা, ডেলিভারি হওয়ার 4 দিন আগে মারা গেছে। এরকমও কেসে। আবার এমনও হয় যে কয়েক ঘন্টার লেগে বেঁচে থাকে, ডাক্তার সাহেবরা জানেন। বাচ্চা দুনিয়ায় এসে ঘন্টা 1.5 কি 2 ঘন্টা থাকে, আবার মরেও যায়। এরকমও হয় না? কথা বলো। তাহলে তার হায়াত চিন্তা করেন, আমাদের হায়াতটা চিন্তা করেন। ওর তুলনায় আল্লাহ আমাদের কত হায়াত দিয়েছে, কিন্তু আমরা করছি কি? ও সামান্য দুনিয়ার সরকার যদি 30 বছর, 40 বছর, 80 বছর, এর থেকে তো কি বেশি যাবে আমি জানি না, তবে যদি যেতে পারে 100 বছর, হয়তো তার থেকেও বেশি যাবে, আমি ধরে নিলাম। দুনিয়ায় থাকার লেগে কত কাগজপাতি, ডকুমেন্টস তাদের দেখাতে হবে, তবেই তারা ভারতে থাকতে দেবে। একবারও মনে করলো না যে আল্লাহর কাছে যাব, আল্লাহকে কিছু দেখাতে পারলে তবে তো তিনি জান্নাত দেবে। কথা ঠিক না ভুল বলেন? দুনিয়ার সরকারকে কাগজ দেখালে দুনিয়ার সরকার আমাদের দেশে থাকতে দেবে, তবে আমার আল্লাহকে কিছু দেখাতে হবে না, হবে না? বলে একটু কষ্ট করে আসবেন না, স্লিপ ছেড়ে দেন। আমাদের আল্লাহর কাছে, আল্লাহকেও তো কিছু দেখাতে হবে। কি দেখাবেন আল্লাহকে? আল্লাহকে দেখাবার মতো কি জিনিস আছে? টাকা, টাকা যতই তোমার আমার টাকা থাক না কেন, টাকা লাগলেই বাঁচা যাবে না, টাকা থাকলেই নাজাত পাওয়া যাবে না। ও সমাজে একটা ধনী মানুষ এমন মনে করে ওদের টাকা আছে, বিরাট ব্যাপার, টাকা আছে বলে এত অহংকার। সমাজের এমন লোক আছে না নাই, সামান্য টাকা করেছে, তাদের চাল চলন ঠাটবাট আলাদা। আমি আজকে মঞ্জিলাটি এলাকার মানুষদের বলে দিয়ে যাব, কত টাকা আবু জাহল সিদ্দিকী করেছে, কত টাকা মঞ্জিলাটি এলাকার মানুষেরা করেছে। কারণ এর থেকে টাকাওয়ালা পৃথিবীর কেউ ছিল না আমার জানা। মুকেশ আম্বানি কারণের কাছে ভিখারি না। ও ভাইজানেরা, বিশ্বের 1 নাম্বার ধনী, তার নাম হলো বিল গেটস। সেও হয়তো কারণের কাছে হয়তো গরিব, রাটা রতন টাটা বলেন, যাই বলেন না কেন, যতই ধনী মানুষ এসে যাক না কেন, কারণের এত সম্পত্তি ছিল যে সোনা দানা যেসব রাখা থাকতো, ওই রাখার যে চাবিটা তালা মারা থাকতো, কি ও ভাইজানের এক কথাই, ওই চাবিটা, ওই যে সোনা দানা হিরে জহরাত, একটা ধন সম্পদের এক কথাই চাবি বাবার লেগে 70টা উট পিঠে বহন করে নিয়ে যেত।
কটা একটু কথা বলে না, কি নিয়ে যেত? শুধু চাবিটা বহন করার জন্য 70টা উট লাগবে। আচ্ছা, যা চাবি বইতে 70টা উট লাগবে, তার মাল কত আছে? ওরম দুনিয়ার আপনার চোখে বর্তমানে কেউ আছে? কোথায় সে সব নষ্ট করে আল্লাহ সব মাটির নিচে ঢুকিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। বেড়া চাপায় কি রাজা চন্দ্রকেতু নাকি? রাজা চন্দ্রকেতু বাড়িটা কোথায়? রাজার তো একটা ঘর ছিল নাকি? একটু কথা বলেন দেখছি, সে বাড়িটা কোথায়? আল্লাহ মাটির তলায় দিয়েছে, আল্লাহ পারে না? এই এলাকা, এই মঞ্জিলাটি এলাকা যদি কোনো ধনী মানুষ মারা যায়, এই গঙ্গা থানায় কোনো ধনী মানুষ মারা গেলে কি আপনারা কাফনের পরিবর্তে শেরওয়ানি টেরওয়ানি পরিয়ে দেন? তোকে আল্লাহ বড় লোক মতো করেছে, তুই এই গরিবের মতো না গিয়ে তোকে একটু জামা ভালো পরিয়ে, পাঞ্জাবি টাঞ্জাবি পরিয়ে, একটা বুট ফুট পরিয়ে এরকম করে কবর দেওয়া হয়। তাহলে কিভাবে সাদা তিনটে কাপড়? ও ভাই জানেরা, কোটি টাকার মালিক যে পোশাকে যাবে, কোটি টাকার মালিক যে পোশাকে যাবে, এই মঞ্জিলাটি যে লোকটা লোকের কাছে ভিক্ষে খায়, মেঙে খায়, ওই লোকটাও আল্লাহর কাছে একই পোশাকে যাবে। আমার আল্লাহর কাছে ধনী গরিব কেউ নয়, সবাই হলো সমান। রে বলে আমার আল্লাহ জ্ঞানী, ধনী যদি থাকতে হয় আমার আল্লাহ রে বলে, একটু জোরে হবে না? সব থেকে ধনী কে? আল্লাহর কাছে আমরা সব ভিখারি, আমরা সব ভিখারি, চাই আল্লাহ। শোনা ঘটনা বলি একটা, শুনে রেখে দেন। হযরতে বাদশাহ শাহজাহান আল্লাহর ওলি মানুষ ছিলেন। দিল্লি যিনি জামে মসজিদ তৈরি করেছেন, দিল্লি কেউ গেছেন? জামে মসজিদে কেউ গেছেন? ও নবীর উম্মতিরা, দিল্লি জামে মসজিদ যিনি তৈরি করেছেন, বাদশাহ শাহজাহানের দরবারে একটা ভিখারি গেছে, ভিক চাইতে গেছে। বাদশাহ শাহজাহানের দরবারে যাওয়া বলে কথা, রাজা মানুষ মনে করেছে অনেক সম্পদ ধন দিয়ে দেবে হয়তো, কিন্তু না না না, ও ভাই জানেরা, নবীর উম্মতিরা অনেকক্ষণ সময় ধরে অপেক্ষা করার পরে দেখে আসে না। ওই ভিখারিটা দেখে কার কাছে চাইতে এসেছে, সে দেখছে রাজা বাদশাহ শাহজাহান, সেও আর একজনের কাছে চাইছে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? তাহলে আমরা যতই ধনী হয় আর যতই টাকা থাক, আল্লাহর কাছে সব, আল্লাহর কাছে সব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো সর্বশক্তিমান। দুনিয়ার যেটা কেউ পারে না সেটা পারেন আল্লাহ। যদি বললেন না, আমরা কি করছি একটু দেখে। ও মুসলমানের ছেলেরা, নামে মুসলমান হইও না, কাজে মুসলমান হও। ও নবীর উম্মতিরা, খবরদার দুনিয়ার সামান্য আরামের লেগে আল্লাহকে ভুলে যেও না। নবীর উম্মতিরা, আজকে সমাজে লক্ষ্য করলে দেখা যাবে অনেক মুসলমানের বিবাহিত নারী আর পুরুষেরা জেনা ব্যভিচারী কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আই বুড়োদের লেগে শরিয়াতের আইন আলাদা, আর বিবাহিতদের লেগে শরিয়াতের আইন আলাদা। বিবাহিত কোন নারী পুরুষ যদি জেনা করে, ওদের দুনিয়ায় থাকার কোনো অনুমতি নাই। কথা ঠিক না ভুল বলেন? কথা বলে না। শরিয়াতের আইন বুড়োদের লেগে আলাদা। আমি জানি না এই কিতাবের সত্যতা, আমি এই এটা সত্যতা আমি যাচাই করিনি, তবে আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি, লেখা আছে যে, কথা বুঝতে পারলেন না?
আইবুড়োদের লেগে আলাদা, বিবাহিতদের লেগে আলাদা। আল্লাহ মাফ করে। যে সব অবিবাহিত হলে তাদের 100টি বেত্রাঘাত ও 1 বছরের জন্য দেশান্তর করা হবে, আর বিবাহিতদের জন্য রজম করে দিবার কথা লিখা। কি লিখা? রজম। কত কঠিন আইন। কিন্তু আজকে আমাদের সমাজের অনেক বিবাহিত নারী পুরুষ জেনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করে। মায়েরা এসব আর সব থেকে বড় ক্ষতি করেছে কি জানেন? এই যে একটু কথা বলে মোবাইল, এ সব থেকে বেশি ক্ষতি করেছে। এ উপকার আছে, আমার এমন করে দিয়েছে আমি হুজুরও ছাড়া চলতে পারবো না, আপনিও চলতে পারবেন। এ এমন করে দিয়েছে এ ছাড়া চলা যাবে না। আবার ই যেমন ভালো আবার খারাপ, মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। কিন্তু এ ছাড়া বাঁচাও চলবে, এমন হয়ে গেছে আপনি চলতে পারবেন। বিরাট প্রয়োজনীয় জিনিস। সেই তো আমি আসামে যাব, এখান থেকে সব টিকিট মিকিট দেখে প্লেনের ইন্টারনেট বলুন কাটো, এ করো এ করো, কত সুবিধে। কথা বলে ওষুধের দোকানদার ওষুধ দিয়ে গেল ঘরে আমার, আমি এখান থেকে মেরে দিল। কথা বলে কি মারল? ফোন পে, কত সুবিধে। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, খবরদার আমার ভাইদের বলে দিয়ে যাব, মেয়েদের বলে দিয়ে যাব, তোমার স্বামী ছাড়া, তোমার স্ত্রী ছাড়া কারো জন্য তোমার হালাল নয়। খবরদার, একটা মেয়ে মানুষ জেনে রাখবে, তোমার স্বামী ছাড়া দ্বিতীয় পর পুরুষের জন্য তোমাকে সাজা গোজা যাবে না। একটা মেয়ে মানুষ সাজবে তার স্বামীর জন্য, কথা ঠিক না ভুল বলেন? কিন্তু এখন হচ্ছে এরা যখন বাইরে বেরোয় সেজে গুজে, আর ঘরে থাকলে ছিঁড়া ময়লা অকেজো যেটা চলবে না, রিজেক্ট, ওইগুলো করে। আর বাইরে বেরোলে ওদের চিনা যায়। আল্লাহ আমি আমার ভাইদের বলে দিয়ে যাব যে 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 শাস্তিটা হলো রজম করা। ও নবীর উম্মতিরা, যে জেনাটা করলে ইসলামে বেঁচে থাকার অধিকার নাই। বিবাহিত নারী আর পুরুষদের কতটা মারাত্মক গুনাহ চিন্তা করে দেখা দরকার। ভাইজানেরা, তওবা করে ফিরে আসো। এটা ভারতবর্ষ, এখানে এই আইন কিন্তু চলবে না। যেখানে কোরআনের আইন চলে, ইসলামিক রাষ্ট্র হলে সেখানে সেই আইন চলবে। তবে আমাদের ভারতে কি করবে যদি বলেন হুজুর কি করব? এক কথা, খালেস দিয়েতে তওবা করে আল্লাহর কাছে কাঁদা কাটা করে মাফ চেয়ে নিতে হবে। তিনি রহমানুর রহিম, তিনি চাইলে হয়তো আমাদের মাফ করে দিতে পারে। কথা ঠিক না ভুল বলেন? আমার আল্লাহর একটা নাম রহমান আর একটা নাম রহিম। খবরদার মায়েরা, তোমার স্বামীর অনুপস্থিতিতে খবরদার কোন বেগানা পুরুষের সঙ্গে সম্পর্কই জড়াবে না। শয়তান আমাদের বড় দুশমন। শয়তান তো আমাদের এখানে টেনে জাহান্নামায় নিয়ে যেতে চায়, ওর কাজই তো হলো। কথা ঠিক না ভুল? একটু কথা বলে না। শয়তানের ক্ষমতা নেই। আমি কি, আপনারা কি ভাবছেন হুজুরকে পিছনে শয়তান লাগে না? ওরে বাবা, আমাকেও শয়তান। শয়তান সবার পিছনে লাগে। শোনা কথা একটা, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুরকে নাকি শয়তান একদিন ওয়াসওয়াসা দিয়ে 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 পারে। শেষ বেলায় শয়তান বড় পীর সাহেবকে বলছে, ও আব্দুল কাদের জিলানী হুজুর, তুমি তোমার ইলমের জোরে বেঁচে গেলে। কি বলছে? তুমি তোমার ইলমের জোরে বেঁচে গেলে। তখন বড় পীর সাহেব বলছে, এই শয়তান, তুই এখনো আমায় ধোঁকা দিবি? আমি আব্দুল কাদের ইলমের জোরে নয়, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। জোরে বল। কিরম কেমন ধোঁকা, বুঝতে পেরেছেন? আমরা হলে ওই জায়গাটায় কি করে হতো?
দেখেছি আমার এলেম লাগলে শরীফ পেরেছিস আমাকে ধোকা দিতে, কিন্তু বড় পীর সাহেব বললেন না, তুই এখনো ধোকা দিচ্ছিস, তুই আমাকে এখনো ধোকা দিবি, আমার এলেমের জোরে আমি বাঁচিনি, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। জোরে বললেন না। শয়তান এইখানে প্রবেশ করে। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা মেয়েদের ঘরে মায়েরা শুনে রেখে দাও, নবী বলেছেন যেমন মৃত্যুকে ভয় করো, মৃত্যুকে সবাই ভয় করে না, করেনি বলে মরণ এমন একটা জিনিস, আমি হুজুরও ভয় করি, খেজুরও ভয় করে, সবাই মৃত্যুকে ভয় করে। কেউ যদি বলে আমি মরণকে ভয় পাই না, ভুল কথা, মরণকে সবাই ভয় করে। আল্লাহর নবী বলেছে যেমন তোমরা মৃত্যুকে ভয় করো, মেয়েরা শুনে রেখে দাও। রাসূলুল্লাহ বলেছেন তোমরা তোমাদের দেওরকে ওই রকম মৃত্যুর সমতুল্য মনে করো। দেওরকে মৃত্যুর সমতুল্য কে বলেছে? রাসূলুল্লাহ বলেছে। দেওর বলতে আমাদের দেশে যেটা বুঝাই, ধরেন মানে স্বামীর ছোট ভাইকে দেওর, এখানে তাই বলে তো নাকি? রাসূলুল্লাহ বলেছে যেমন তোমরা মৃত্যুকে ভয় করবে, তেমন তোমরা দেওরকে ভয় করবে। একটা বেগানা নারী আর পুরুষ যদি এক জায়গায় থাকে, একটা বেগানা নারী পুরুষ যদি এক জায়গায় থাকে, ওখানে ওরা শুধু দুজন থাকে না, তার সাথে আর একজন থাকে, সে কে? মিস্টার ইবলিশ। কে থাকে? এই ফটো তুলুন, ডিলিট করতে। তুমি হয়তো জানুনি কোথায় বাড়ি, গ্রামে বাড়ি, আমাকে আগে দেখুনি, হয়তো তুমি জানুনি ভাই, সেই জন্যই বলছি কেটে দাও। আমি ফটো তুলি, ডাক্তার সাহেব জানে, সবাই তো জানেন নাকি, কি শুধু ফটো তুলছি। মোবাইল থাকলে ফটো তুলতে মন যায়, আমার কই মন যায় না তো, সবসময় ফটো তুলে যায়। ফটো তুললাম কখন? এই এসআইআর এর কাগজ করতে গেলাম, ফটো তুলতে, পিছনটা ব্যাক কপিটা নাকি সাদা লাগবে, ঘরে ফটো ছিল, আবার বললো যে ব্যাক কপিটা সাদা লাগবে, ফটো তুলতে জরুরত। ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, দেশে বাস করতে গেলে এসআইআর, সব জরুরত। এছাড়া ফালতু তোলা তো গুনাহ, কথা ঠিক না? হুজুর ফালতু তুলে কি হবে? ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, দুনিয়া বেশি দিনের জন্য নয়, খবরদার আল্লাহকে ভয় করতে হবে। ইবলিশ শয়তান আমাদের এত ধোঁকায় ফেলে দেবে। আমাদের সবথেকে বড় দুশমন হলো এই যে আমাদের এরা নয়, বর্তমানে যারা আমাদের গাড়ি পেরেশান করছে এরা নয়, এদের থেকেও বড় মারাত্মক দুশমন হলো ইবলিশ শয়তান। কারণ এরা তো আমাদের গাড়ি দেশ থেকে তারাবার লাইন খুঁজছে, কিন্তু ইবলিশ শয়তান তো দেশ থেকে নয়, ও তো শয়তান জান্নাত থেকে তারাবার লাইন খুঁজছে। কথা ঠিক না ভুল বলেন? ইবলিশ আরো বড় দুশমন আমাদের, ঠিক না ভুল? আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, তাই আমি আমার আজকে সোনার ভাইদের বলে দিয়ে যাব, খবরদার জেনা ব্যভিচারীর কাজে জড়িয়ে যেও না। আল্লাহ পাক সকলকে আমাদের হিদায়াত করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কেননা দুনিয়া বেশি দিনের জন্য নয়, দুনিয়া আল্লাহ অল্প দিনের হায়াত দিয়ে পাঠিয়েছে। বুড়ো বয়সে আল্লাহ বলা, যুবক বয়সে আল্লাহ বলার অনেকটা পার্থক্য। আল্লাহর কাছে যুবক কালের ইবাদত বেশি পছন্দ। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ও আমার ভাইজানেরা, কেউ যদি মনে করে এখন একটুখানি ইয়াং বয়স মজা করেনি, হই হাই করেনি, না না না। ও আমার মায়েরা, ভাইরা, শুনে রেখে দাও, তুমি এখন জওয়ান, তুমি বুড়ো হবে তার কি গ্যারান্টি আছে? আমাকে দাও, কেউ গ্যারান্টি দিতে পারবে না। বুড়ো হওয়া তো অনেক দূরের কথা, কালকে সকাল দেখার কারোর গ্যারান্টি আছে? হাত তোলেন দেখি। এখানে যে কটা মানুষ বসেছে, কালকে সকাল দেখবেন, কারো গ্যারান্টি নাই। কারণ
দুনিয়া থেকে চলে যেতে হবে। এসেছি একা, যাইবো একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, বা চলে যাব একা, কেউ আপনার আমার সঙ্গী হবে না। ও উম্মতিরা, মরতে হবে। কুকুরও মরে, বিড়ালও মরে, গাধাও মরে, আর মানুষও মরে। আল্লাহ 18,000 মখলুকাত বানালেন। 18,000 মখলুকাতের ভিতরে আল্লাহ পাক শ্রেষ্ঠ করলেন ইনসানকে, মানুষকে আল্লাহ করলেন। ওই মানুষ যদি আমরা মানুষের মতো যদি না মরতে পারি, কি হবে মরে? যেমন মরা মরেছেন আল্লাহর ওলিরা, দুনিয়ার মানুষের ভাষায় মরা, কিন্তু ওনারা মরা নয়, ওনারা মরেও জিন্দা। আপনার বিশ্বাস না হতে পারে, কম বেশি গুনাহ আল্লাহ মাফ করেন। খাজা হুজুর আমাদের ছেড়ে 800 বছর পার হয়তো হয়ে গিয়েছে। খাজা বাবা আজমির শরীফে শুয়ে আছেন গরিবি নওয়াজ, 800 বছর হয়তো পার হয়ে গিয়েছে। আমি আবু জাহ সিদ্দিকী, আমার বিশ্বাস, আমার ঈমান, আমার বিশ্বাস, খাজা হুজুরকে যেমন প্রথমে দাফন করা হয়েছিল, আমার বিশ্বাস আল্লাহ পাক এখন ওইভাবেই রেখে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? এই বিশ্বাস আপনাদের আছে? কার কার আছে হাত তোলেন। জোর করে নয়, যার থাকবে হাত তুলবে, যার নেই হাত তুলবেন না। নারে চলবে। আমরা মরে গেলে বিশ্বাস থাকবে? কিতাবের ভিতরে পাওয়া যায় একটা মানুষ যেই দিনে মরে যাবে, 3 দিন পর থেকে হাতার পায়ের নখগুলো সব পড়ে যাবে। 4 দিন পরে মাথার শরীরে যত চুল আছে, পশম আছে, সব পড়ে যাবে। 5 দিন পর থেকে মাথার গিলুগুলো গলে গিয়ে 6 দিন পর থেকে নাক দিয়ে কান দিয়ে গড়িয়ে 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 পড়তে থাকবে। কিতাবের ভিতরে পাওয়া যায় একটা মানুষ যেই দিনে মারা যাবে, ওই দিন থেকে নিয়ে 60 ডেজ, 60 দিন পরে হাড় ছাড়া কিছু খুঁজে পাওয়া যায় না। আল্লাহর ওলিদের যদি লাশ যদি দেখা হয়, আল্লাহ ওয়ালাদের যদি লাশ যদি দেখা যায়, মাঝে 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 ইন্টারনেটে খবরে পাওয়া যায় 25 বছর আগে দাফন। এই বাংলাদেশে কদিন আগে দেখেছিলাম এই মসজিদের না কিসের সেফটি চেম্বার করতে করতে একটা কবর বেরিয়ে গিয়েছে। হাই রে গায়, তাই কি 25 বছর আগে, ভাই 20-25 বছর আগে আমার ভাইজানেরা যেমন কাল্লা আমার আল্লাহ পাক ওইভাবেই রেখে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? এমনি হয়নি সোনার ভাইরা, তারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তাদের হয়ে গেছে। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে বান্দা আল্লাহর হয়ে যায়, যে বান্দা আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ পাক তাম পৃথিবীটা তার নামে করে দেবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। দুনিয়া বেশি দিনের জন্য নয়। বাপ ছিল, মা ছিল, চাচা ছিল, ভাই ছিল, বোন ছিল, আরে কত লোককে দেখেছি চোখের সামনে, কত লোকের জানাজা বললাম, কত লোককে মাটি দিয়ে দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কত লোককে মাটি দিয়ে দিলাম, কত লোককে কবরে শুতে দেখলাম, কত লোক আমাদের সামনে চলে গেল, কত লোক আমাদের সামনে চলে যাচ্ছে। একদিন মসজিদের মাইকে আমাদের নাম ঘোষণা হয়ে যাবে, না জানি বলতে পারবো না। বদরের বাজারে হয়তো কাফন কোন দোকানে উঠে গেছে, বাজারে হয়তো বদর বাজারে কোন দোকানে আমাদের কাফন হয়তো উঠে গেছে, আলমারিতে রাখা আছে, আমরা হেসে 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 খেলে বেড়াচ্ছি। আমাদের কাফন হয়তো বাজারের কোন দোকানে উঠে পড়েছে। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না? বদর থেকে কাফন কিনা হয় নাকি? আহা, আমরা সব বেড়াচ্ছি হেসে খেলে, কিন্তু জানি না আমাদের কাফন হয়তো বদরের কোন দোকানে উঠে পড়েছে, আমাদের খেয়াল নেই। শুধু সেটা কিসের অপেক্ষা? কাটার অপেক্ষা। কত লোক দাঁড়িয়ে আছে, তোমরা বসবে না?
বসো, দাঁড়িয়ে না থেকে বস। কথা শোনে না কেন আল্লাহই জানে, কথা বললে শুনতে হয়। এরম বিয়াদবি করবে না তোমরা, বস। এত লোক বসে আছে, তোমরা দাঁড়িয়ে থাকবে কেন? প্যান্ডেলের জায়গা যেহেতু আছে কিছু, কি কথা ঠিক না? ছেড়ে দেবো না, বল। আমার ভাইজান আসবে তো, ছাড়। আল্লাহ বলাচ্ছে, ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করে, বলুন আমিন। মুসলমানের ছেলেরা, কুলবাজারের হয়তো দোকানে আমাদের কাফন উঠে গিয়েছে, শুধু সেগুলো কাটার অপেক্ষা। চলে যাব, চলে যাবে, মরে যাব, মরে যাবে। আল্লাহর কাছে কি মুখটা দেখাবে? ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলিরা এমনি ওলি হয় না। ইনাদের যদি জীবন নিয়ে রিসার্চ করেন, আপনার চোখ কপালে হয়তো উঠে যাবে, আপনার হয়তো মাথা খারাপ হয়ে যাবে। এক একটা আল্লাহর ওলি ইশার উযুতে ফজরের নামাজ 40টা বছর ধরে পড়েছে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ইশার উযুতে ফজরের নামাজ 40টা বছর ধরে পড়েছে। জোরে বললেন না? এমনিতে না আল্লাহর ওলি হয়েছে। মুজাহিদুল জামানের খলিফা বাবা কুলে জমিনে শুয়ে আছে, হিন্দু ঘরের সন্তান, নাম হলো প্রতাপ চন্দ্র সেন। যিনার পরবর্তীকালে নাম হলো আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন 25টা বছর পরে ফুরফুরা জমিনে ফিরে এলেন, মুজাহিদুল জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা বাড়ি চলে গেলেন, গিয়ে বললেন, বাবা আবু জাফর চলে যাও, জঙ্গল থেকে এক আল্লাহর ওলি এসেছে, দেখা করে যাও। মেজলা হুজুর কেবলা জাবানের ওয়াজ এখনো ইন্টারনেটে পাওয়া যাবে, এখনো মোবাইলে সার্চ দিলে মেজ হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফ, মেজ হুজুরের জাবানের ওয়াজ। মেজলা হুজুর কেবলা বলছে, বাবা আমার আব্বা যখন আমাকে বললো, বাবা আবু জাফর চলে যাও, জঙ্গল থেকে এক আল্লাহর ওলি এসেছে, দেখা করে যাও। আমি গেলাম আব্দুল মোমেনের কাছে। আমাকে আব্দুল মোমেন দেখে বলল, মেজো ভাই গেঞ্জি আপনি পরবেন না। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা মেজলা হুজুর পীর কেবলা এবারে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি তো পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরলেন, একটু যদি ঘটনা খুলে বলেন। আব্দুল মোমেন বলেছিল, মেজো ভাই আমি যখন প্রথমে জঙ্গলে গিয়ে পৌঁছালাম, জঙ্গলে গিয়ে যাব, গভীর জঙ্গলে যখন আমি জঙ্গলে গিয়ে পৌঁছালাম, আমি যখন জঙ্গলে গিয়ে দেখি একটা বাঘ আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি আব্দুল মোমেন ভয় খাই না, আমি বললাম, বাঘকে লক্ষ্য করেই বাঘ। আমি আব্দুল মোমেন আল্লাহর একজন নগণ্য বান্দা, আমি আব্দুল মোমেন আমি হলাম নবীর একজন উম্মত, আমি আব্দুল মোমেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামানের একজন নগণ্য মুরিদ। মেজো ভাই এই তিনটে কথা বলা মাত্রই ওই বাঘটা পোষা বিড়ালের মতো হয়ে গেছে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ও আমার মন্দিলানি এলাকার মানুষেরা, আল্লাহর ওলিরা কি জাত, যিনাদের কাছে বাঘ ও বিড়াল হয়ে যায়। আল্লাহর ওলিরা এমনই একটা জাত, যিনারা মরণের পরে কথা বলেছে। কে কথা বলেছে? চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মরণের পরে কথা বলেছেন। পানিপথের জমিনে শুয়ে আছেন শরফুদ্দীন সাবু আলী কালান্দার, তিনিও মরণের পরে কথা বলেছেন। আল্লাহর ওলিদের মরাটা মরা মনে করবেন না, আল্লাহর ওলিরা তিনারা মরহু জিন্দা। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আল্লাহর ওলিরা মরেও সব জিন্দা। কিসের ক্ষমতা? একটা জায়গা। তিনাদের সঙ্গে আমাদের পার্থক্য দুটো, চারটে, 10টা নয়, একটা জায়গায় তিনাদের সঙ্গে পার্থক্য। তিনারা আল্লাহর ইবাদত করে গেছেন, আমরা করিনি। কথা বলেন না? তিনারা আল্লাহর হুকুম অনুযায়ী চলেছেন, আমরা চলছি না, এটাই শুধু তফাৎ। ও উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা,
জানে না। তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আমি আমার মায়েদের বলে দিয়ে যাব, আল্লাহর ওলি হতে গেলে বংশ লাগে না, আল্লাহর ওলি হতে গেলে সিদ্দিক সৈয়দ লাগে না, আল্লাহর ওলি হতে গেলে শেখ পাঠান মোল্লা আল কুরাইশি লাগে না। আল্লাহর ওলি হতে গেলে এই মঞ্জিলাটি একটা ভ্যানওয়ালা যদি মনে করে আল্লাহর ওলি হতে পারবে, এই মঞ্জিলাটি এলাকায় একটা ডাবওয়ালা যদি মনে করে আল্লাহর ওলি হতে পারবে, এই মঞ্জিলাটি এলাকায় একটা রিস্কা চালায় সেও যদি মনে করে আল্লাহর ওলি হতে পারবে। কথা ঠিক না ভুল বলে? কথা বলে না, পারবে না? তবে তার চেষ্টা থাকতে হবে, আমল করতে হবে। আমল হচ্ছে ঠান্ডার সময় অনেকজন ফজরের নামাজ হয়তো শীতকালটাই তুলেই দেয় নাকি? কথা বলে না? দেখছি আল্লাহ ভালো জানে যে শীতকালে ফজরের নামাজটা বাদ। এটাই তো পরীক্ষা। ঠান্ডা তো কি হয়েছে, চলো উজু করে নামাজ পড়ো, তবেই তো ইমানের পাওয়ার বোঝা যাবে। কথা ঠিক না ভুল রে? শুধু ঘুমোচ্ছে এখনকার ছেলেরা। আহা, আমাদের কথা ছেড়ে দেন, আমরা নাই সারা রাত জেগে ফজর পড়ে শুই, আমাদের শোয়াটা গুনাহ নয়। কারণ আমি নামাজ কাজা করে যদি ঘুমাতাম আমার শোয়াটা গুনাহ হতো। আমি তো 5 ওয়াক্ত নামাজ কাজা করিনি, আল্লাহর শুকরিয়া। আমি ফজর পড়ে নিয়ে বেলা 12টা, 12:30, 1টা পর্যন্ত ঘুমাই, আমার কোনো গুনাহ হবে না? আমার কোনো গুনাহ হবে না, কারণ আমি নামাজ পড়ে নি, উঠি জোহরে, আল্লাহ পড়াই, আর ফজর কাজা করিও নি, আল্লাহর শুকরিয়া। কিন্তু এখনকার আমার ভাইগুলো করছে, এরা 2টো, 2:30, 3টে ঘুমোচ্ছে, বেলা 10টার সময় এদের ফজর হচ্ছে। কথা বলে মানে এই সব আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। আপনারা যে সম্মান আপনাদের মুরব্বীদের বাপ চাচাদের দিয়েছেন, এখনকার ছেলেপুলেরা দেয়? একটু কথা বলেন। আপনারা যেটা দিয়েছেন আপনাদের বাপ চাচাদের, এখন তারা তো সব মারা গেছে। আপনাদের বাপ চাচারা আছে শুধু প্রায় 16 সব দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু যেটা দিয়েছে এখনকার আপনাদের ভাইপোরা, গ্রাম ছেলেরা সব দেয় না। পয়সা হয়ে গেছে তো বিরাট ব্যাপার মনে করছে, হাই মানামানি বলে নেই। এই কি হচ্ছে? এই কি হচ্ছে? তুমি চলে গেলে তো এরকম করে গেলে কেন? তুমি কোথায় যাচ্ছ? বাড়ি কোথায়? ওখান থেকে এখানে এসছে জলসা শুনতে, আবার চলে যাচ্ছে। বুঝতে পারছি। যাও, চল যাও আস্তে আস্তে, যদি অসুবিধা হয় চল যাও ভাই। বেচারা ওর শরীর খারাপ, ওকে কেন নিয়ে এসছো তুমি? আচ্ছা, সুস্থ হয়ে যাক। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায়, হিমের হাওয়ায়, মেঘের ছাওয়ায় স্মরণ করে দেয়। সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায়, হিমের হাওয়ায়, মেঘের ছাওয়ায় স্মরণ করে দেয়। এই তো জীবন, নয়তো তোমার চিরদিন। এই পৃথিবী নয়তো তোমার চিরদিন। এই তো জীবন, নয়তো তোমার চিরদিন। এই পৃথিবী নয়তো তোমার চিরদিন।
শেষ স্মরণ করে দেয় সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওগলি চল যাও বাসা রাখো ওয়া আলা আলি সাইয়্যিদিনা আহা জওয়ান ছেলে শরীর অসুস্থ আল্লাহ ভালো রাখে কার কখন কি হয়ে যাবে ভাই আমরা কত কিছু অহংকার নিয়ে চলাফেরা করি তাই তো নাকি কি জানো হাই লোক হয়ে গেছে ও যে কথা আমি বলছিলাম ও আমার ভাইজানেরা আল্লাহর ওলি যারা হবে তাদের অত গরম থাকবে না আল্লাহ ওয়ালা যারা মানুষ হবে তাদের অত কখনো তাদের হবে মলিন মাটির সঙ্গে তারা মিশে যাবে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মসজিদে নামাজ পড়তে উঠেছেন নামাজ পড়তে উঠে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নামছে একটা জওয়ান ছেলে পাটা পার করে দিয়েছে আল্লাহর ওলি হাসান বসরি সিঁড়ি দিয়ে গড়িয়ে 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 পড়ে গেছে একবারও ছেলেটাকে বললনি বাবা কেন ফেললে বাবা কি কারণে ফেললে বাবা একবারও প্রতিবাদ করলো না একজন জিজ্ঞাসা করলো হুজুর আপনি কেন কিছু বললেন না হুজুর বললেন বাবা মসজিদের একবার সিঁড়িটা গোনো 1 2 3 4 5 6 7 8 9 10 হুজুর 10 খানা সিঁড়ি আছে বাবা আমাকে নাহাক করে 10টা সিঁড়ি দিয়ে ফেলে দিয়েছে আমার আল্লাহ আমার 10টা মর্যাদা বাড়িয়ে দিয়েছে একটু জোরে বলা যাবে না আমরা হলে কি মর্যাদা বাড়াবার নিয়তে থাকতো কথা বলে আমরা হলে কি ডাক্তার সাহেব বলছে সেটে হয়ে চর ঠিকই কথা আল্লাহর অত সহজ নয় ছোট হুজুর পীর কেবলাকে 1 তারিখে বলছে বাবা জুলফিকার তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে কার ছেলে তুমি বলবে আমি বাবুর্চির ছেলে কি বলছে একটু কথা কে কাকে বলছে দাদা হুজুর কেবলা ছোট হুজুরকে বলছে বাবা তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কার ছেলে তুমি বলে আমি বাবুর্চির ছেলে আহা যিনি জামানার মুজাদ্দিদ বসিরাট হুজুর নাই কি বসিরাট হুজুর বলেছেন আমার পীরের হাতে হাত দিয়ে সেই জামানায় 90 লক্ষ মানুষ হিদায়াতের রাস্তা পেয়েছিল জোরে বললেন না সেই লোকটা কি বলছে যে তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে বাবুর্চির ছেলে বলবে কতটা মলিন মাটির সঙ্গে মিশে যাওয়া কেন বলেছেন জানেন মুজাদ্দিদে জামান এক সময় যখন ছাত্র জীবন প্রথমে সীতাপুর মাদ্রাসায় পড়লেন সীতাপুর মাদ্রাসা থেকে চলে গেলেন হুগলি জেলা চুঁচুড়া বলে একটা জায়গা আছে চুঁচুড়া মাদ্রাসায় পড়তে গেলেন সব হোস্টেলের সিট বুক খালি কি করবে ওই রাজমিস্ত্রিরা বলল আমাদের এখানে একটা থাকার জায়গা আছে কিন্তু আমাদের লেগে রান্না করে দিতে না তবে থাকতে দাও ওই দাদা হুজুর কেবলা ওই মিস্ত্রিদের রান্না করে দিতেন আর ওই মিস্ত্রিদের থাকার জায়গায় থাকতেন ওই জন্য দাদা হুজুর কেবলা বলেছিলেন তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে বলবে আমি বাবুর্চির ছেলে জোরে বললেন না কত বড় হাস্তি যার কথা এপার বাংলা ওপার বাংলা এখনো পাগল কে আবুল সিদ্দিকী কে অমুক সিদ্দিকী রেখে দাও দাদা হুজুর নিয়ে আমাদের ঘরে কথা ঠিক না ভুল বলে তিনি কতটা মলিন হয়ে গেলেন আর আমরা এখন নামের ইস্তেহার কত কিছু সব ডিগ্রি বাবা মাওলানা অমুক তমুক হ্যান ত্যান দাদা হুজুর কেবলা শুধু লিখতেন আবু বকর জোরে বললেন না মাওলানাও লিখতেন সৈয়দ পীর অমুক ছোট হুজুর কেবলা একদিন দরবারে আছে আর একটা লোক এসে ছোট হুজুর কেবলাকে বলছে আচ্ছা এখানে ছোট হুজুর কেবলাকে চেনো ছোট হুজুর পীর কেবলা
কথা বলেন না। বলছে বাবা আমি পীর নয়, লোক আমাকে পীর বলে। জোরে বললেন না। কি বলছে? লোক আমাকে পীর বলে, আমি পীর নয়, লোক আমাকে পীর বলে। আমার নাম জুলফিকার, তবে আমাকে লোক পীর বলে, ছোট হুজুর পীর বলে আমাকে লোক ডাকে। জোরে বললেন না। কি বুঝলেন? কতটা মলিন হয়ে গেছে। আর আমরা এমন ভাবে চলছি, এরকম আমাদের চলন কি দুটো পয়সা হয়ে গেছে। চলন দেখলে মাথা খারাপ। এক জায়গায় জলসায় গিয়েছিলাম, মনে আছে, বাড়িওয়ালা আমাকে হাফ প্যান্ট পরে আনতে এসেছে। কথা বলে হাফ প্যান্ট পরে হুজুরকে আনতে এসেছে। তাই জলসা নিয়ে ফেলেছিল। আল্লাহ, তবে সে বাড়িওয়ালা আবার পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ হুকুম, সে আবার এবারে দেখলো লুঙ্গি টুঙ্গি পরে একদম বেশ বাকায়দায় ঠিক আছে। কিন্তু প্রথমবারে যখন গিয়েছিলাম হাফ প্যান্ট, তাও একটু হাফ প্যান্ট, একটু হাফ প্যান্টও নয়, ওটা হাফ প্যান্ট বলা যাবে না। এর এইটাই কি হাফ প্যান্ট, তো এটা কি জানি আমরা, অনেকদিন আগে কথা। ও মুসলমানের ছেলেরা, দুনিয়া বেশি দিনের জন্য নয়। কারো দিলে যদি সর্ষের পরিমাণ, যদি অনুপরিমাণ যদি অহংকার থাকে, অনুপরিমাণ যদি অহংকার থাকে, আমার আল্লাহ তাকে জান্নাতের ভিতরে দেবে না। ও আমার ভাইজানেরা, আর কারোর ভিতরে যদি সর্ষের দানা পরিমাণ যদি অহংকার থাকে, তাকে আল্লাহ জান্নাতে দেবে না। ও নবীর উম্মতিরা, আল্লাহ পাক যাদের ঘরে সকালবেলা পায়খানা ঘাটায়, সকালবেলা আল্লাহ যাদের পায়খানা ঘাটায়, তাদের আবার অহংকার কিসের? কথা ঠিক না ভুল বলে? ও আমার ভাইজানেরা, এখানে পায়খানা ঘাটে সবাই হাঁকি নজরে বলে, মেথরের আবার অহংকার কিসের? যারা মেথরের কাজ করে তাদের কোনো অহংকার থাকতে পারে না। ও নবীর উম্মতিরা, সবাই আমরা মেথর, আমাদের অহংকার করা চলবে না। সব মাটি পোকা গায়ে খেয়ে নেবে। আর যদি কাজ করে যায়, আল্লাহ পাক দেহটাকে টাটকা রেখে দেবে। ও নবীর উম্মতিরা, মরা বললি মরা নয়। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান ইন্তেকাল হয়ে গেলেন। দাদা হুজুর পীর কেবলা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের জানাজার আগে মুরিদানদের ভিতরে দুটো দলাদলি শুরু হয়ে গেল। মুরিদানদের ভিতরে দুটো দল হয়ে গেল। একদল বলে দাদা হুজুর কেবলার জানাজার নামাজ বাংলাদেশের শর্ষিনা আল্লামা নেসারউদ্দিন পড়াবে। একদল বলে না না না, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা জানাজার নামাজ ওনার বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী কাইয়ুমুজ জামান পড়াবে। একদল বলে না না না, দাদা হুজুর কেবলা জানাজার নামাজ ওনার বড় খলিফা বাংলাদেশের শর্ষিনা আল্লামা নেসারউদ্দিন পড়াবে। একদল বলে না না না, ওনার বড় ছেলে কাইয়ুমুজ জামান পড়াবে। আমার ভাইজানেরা, কে লেখক কে বেনিয়ে বুনিয়ে বলি না, কিতাবটা হচ্ছে দাদা হুজুর পীর কেবলার বিস্তারিত জীবনী। কম বেশি এতটা মোটা হবে কিতাবটা। লেখক অন্য কেউ নয়, লেখক হলো বসিরহাটের আল্লামা রুহুল আমিন। দাদা হুজুরের বিস্তারিত জীবনীর ভিতরে লিখেছেন, আমি নিজে পড়েছি। মুজাদ্দিদুল জামান ইন্তেকালের পরে মুরিদানদের ভিতরে দুটো দল হয়ে গেল। জানাজা পড়া নিয়ে কে জানাজা পড়াবে? হঠাৎ আমার ভাইজানেরা, মাস্তানজি রাহমাতুল্লাহ আলাইহি, ক্যানিং এ মাস্তানজি দাদা হুজুর কেবলার খলিফা, তেনাকে মুজাদ্দিদুল জামান খাবে দেখাচ্ছে, মাস্তানজি আমার জানাজার নামাজ আমার বড় ছেলেই পড়াবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কি বুঝলে? অত সহজ? আল্লাহর ওলিদের ব্যাপার আলাদা, আল্লাহর ওলিদের পাওয়ার কত। দাদা হুজুর কেবলা একদিন বসে আছে, আর একটা লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে এসেছে ভিক চাই। দাদা হুজুর কেবলা বললেন, পাঠিয়ে দিন, যাও। এক কথাই তাকে দিলেন, তাড়িয়ে দিলেন, যাও। খলিফা মুরিদরা হয়তো সব যারা বসছিল এক কথায়, তারা একটু মনে খুনুন হলো যে গরিব মানুষকে দাদা হুজুর কেবলা তাড়িয়ে দিল। আর একটা লোক জামা কাপড় পরে, ড্রেস ফ্রেস পরে, একদম সেই বড় লোকের পোশাক,
মুজাদ্দেদে জামান পকেট টাকা নিয়ে তাকে দিল, সব অবাক। ধনী মানুষটাকে দিল আর গরিবটাকে তেড়ে দিল। মুজাদ্দেদ আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। কথাগুলো শুনবেন, ওলিদের কাছে আসে ইলহাম আর নবীদের কাছে ওহী। আল্লাহর মুজাদ্দেদুল জামানকে কথাটা জানিয়ে দিয়েছে। দাদা হুজুর কেবলা বললেন, বাবা তোমরা মনে করছো যে আমি আবু বকর ওই গরিব মানুষটা এখানে তেড়িয়ে দিয়েছি, এই খোঁড়া লোকটাকে। আগে গিয়ে দেখো দেখি লোকটা খোঁড়া কি, একজন পেটিয়েছে। গিয়ে দেখে সে ভালোভাবে চলছে। এসে বলছে, হুজুর সে ভালো লোক। বলছে, হ্যাঁ বাবা, আল্লাহ আমাকে দেখে ও মিথ্যুক, ও বদমাইশ লোক, তাই জন্য ওকে আমি তাড়িয়ে দিয়েছি। আর এই যে লোকটাকে দিয়েছি, এর বাবা জামা কাপড়টাই আছে, এর ভেতরে কিছু নেই। জোরে বললেন না সুবহানাল্লাহ? কি বলছে? এই যে সাজগোজ করে এসছে, ওর জামাটুকুই সুন্দর, ও বেচারা খুব গরিব, ওর টাকা দরকার। কি বুঝলে? আল্লাহর ওলিদের দেখা আমাদের দেখা যেন এক করে ফেলবেন। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, আল্লাহর ওলিদের জিয়ারত আমাদের জিয়ারত, আল্লাহর ওলিদের দেখা আমাদের দেখা যেন সমান মনে করলে হবে না। কেন আল্লাহর ওলি যারা হয়, ইলমে মারিফাতের চোখ আল্লাহ তাদের খুলে দেয়। আল্লাহর ওলি যারা হয়, ইলমে লাদুন্নি চোখ আল্লাহ তাদের খুলে দেয়। ও ভাইজানেরা, শোনা কথা বলি, শুনে রেখে দেন। মুজাদ্দেদুল জামান বাংলাদেশে জলসায় গেলেন, জলসায় গিয়ে পৌঁছালেন, নামাজের সময় হয়ে গেল। আল্লামা রুহুল আমিন আছে, মুজাদ্দেদুল জামান আল্লামা রুহুল আমিনকে ইমামতি জায়গায় ঠেলে দিচ্ছে, বাবা রুহুল আমিন নামাজ পড়াও। ওই এলাকার আলেম ওলামারা বললেন, হুজুর আমরা রুহুল আমিনের পিছনে নামাজ পড়বো না। কেন? আপনি থাকতে আমরা রুহুল আমিনের পিছনে নামাজ পড়বো না। মুজাদ্দেদুল জামান বললেন, তা দেখলেন যে এরা বলছে রুহুল আমিনের পিছনে নামাজ পড়বে না। আবার ভাইজানেরা দূরে একটা খেজুর গাছ দেখা যাচ্ছিল। আল্লাহর ওলি মুজাদ্দেদুল জামান বলে, বাবা ওইটা কি? বলে খেজুর গাছ। ওই বাংলাদেশের আলেমগুলোকে বললো, আচ্ছা তোমরা একটা গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসো এক এক করে। আলেমেরা গেল, গিয়ে পাতা ছিঁড়ে তার সামনে হাজির করলো। শেষ বেলায় মুজাদ্দেদুল জামান আল্লামা রুহুল আমিনকে বললেন, বাবা রুহুল আমিন তুমি খেজুরের এক পাতা ছিঁড়ে নিয়ে আসো। আল্লামা রুহুল আমিন গেলেন, গিয়ে কিছুক্ষণ পরে খালি হাতে ফিরে চলে এলো। বাবা রুহুল আমিন কেন, কি ব্যাপার, খালি হাতে ফিরে এলে, পাতা কেন ছিঁড়লে না? আল্লামা রুহুল আমিন বলে, হুজুর আপনার দোয়ায় আল্লাহ রুহুল আমিনের আল্লাহ ইলমে মারিফাতের চোখ আল্লাহ খুলে দিয়েছে। হুজুর আমি এক পা দুপা করে যখন এগিয়ে গেলাম, ওই খেজুর গাছের গোড়ায় দেখলাম একটা গুনাহগার বান্দার কবর আছে। ওই গাছটা জিন্দা আছে বলে ওই কবরবাসীর কবরে আযাব আল্লাহ হালকা করে দিয়েছে। তাই আমি পাতা না ছিঁড়ে লোকটার লেগে দোয়া করে ফিরে এসেছি। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আল্লাহর ওলিদের চোখ কটা, একে নক্ষত্র, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নক্ষত্র। কটা চোখ? তিনটি। দুটো দুনিয়ার জাহিরি আর একটা হলো বাতিন। কথা ঠিক না ভুল? ওই জন্যই তিনে নক্ষত্র। ওটা এমনি আমরা বানিয়েছি, কিন্তু হাকিকাতে আমাদের কাছে কথা ওলিদের ইলমে মারিফাতের চোখ আছে। ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, এমনি ওলি হয় না, এমনি তিনারা ওলি হয় না। চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের যেই জায়গায় কবর হবে, হুজুর যেই জায়গাটায় কবর হবে, হুজুর ওই জায়গায় দাঁড়িয়ে 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 আমার আল্লাহ পাকের ৭,০০০ কোরআন খতম করে ফেলেছিলেন। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ও আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহর ওলিদের
আমাদের শুধু ইবাদত গুলো দেখে আমার ওই জানেরা তারপরে ওলিদের বিরুদ্ধে কথা বলবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি টানা 40টা বছর ধরে না খেয়ে ইবাদত করেছে। খাইনে মানে আমাদের মতো খাইনে মানে এটা যেন ভেবে নেবেন না কিছুই খাইনে নাই, খেয়েছে পানি খেয়েছে ফল খেয়েছে। আমাদের মতো গোশ মাছ ডিম মাছ সব দিয়ে খায়, এসব খাই না। ও ভাই জানেরা আল্লাহর ওলিদের ইবাদত মাথা ঘুরে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ কত ক্ষমতা দিয়েছিলেন দেখে লাল, এমনি নয় তিনার ইবাদত আছে ছিল। জেলানিবাসী বড় পীর সাহেব যে গ্রামটায় জন্মেছে গ্রামটার নাম হলো জেলানিপুর, জেলানি পাড়াটার নাম হলো জেলানি। ওই জন্য বড় পীরের নামের পরে দেখবেন দেওয়া হয় বড় পীর আব্দুল কাদের জিলানী। একবার চাঁদ নিয়ে দেখালিয়ে সমস্যা দেখা দিল। আল্লাহর ওলি আবু সালে জাঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবের আব্বা জান, জিনার ঘটনা সবাই জানেন। তিনি একটা আপেল খাওয়ার কারণে 12টা বছর ধরে লোকের কাছে কাজ করেছেন, লোকের কাছে থেকেছেন। একটা আপেল খাওয়ার কারণে 12টা বছর ধরে তিনি লোকের কাছে থেকেছে। কথা ঠিক না ভুল বলেন? তিনার ছেলে বাপ ভালো, ভাইজানেরা ছেলে ভালো, কাজ যদি খারাপ হয় ফল খারাপ হয়ে যেতে পারে। কাজ ভালো ফল ভালো, কথা ঠিক না ভুল বলেন? এমনি বড় পীরের মতো আল্লাহ ছেলে দেয় না। তিনার আব্বা কেমন ছিল দেখে এলেন আল্লাহর ওলি বড় পীর সাহেবের কাছে। একদল মানুষ আসলে এসে বলল হুজুর রোজা রাখবো না, ঈদ এক কথায় চাঁদ নিয়ে সমস্যা দেখা দিল। আজও বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা শরীফের দিকে তাকিয়ে থাকে না থাকে নে বলেন। চাঁদ নিয়ে যদি কোনো সমস্যা হয়, আমাদের তো ইফতারটাও হয়তো ঠিক মতো করতে দেয় না। কথা বলে ফোন করেন না আপনারা, একটু কথা বলেন দেখছি। আজও হাজার 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 নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ আজও ফুরফুরা শরীফের দিকে তাকিয়ে আছে। হুজুররা কি বলে? হুজুররা কি বলে? আল্লাহ ও নবী উম্মতিরা আবু সালে জাঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে চাঁদ নিয়ে সমস্যা দেখা দিল। হুজুর কই বললেন, বাড়ি চলে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন আব্দুল কাদের আজকে কিছু খেয়েছে? ওনার আম্মা জান বলল আজকেও আগের মতো আজকেও কিছু খাবার মুখে তুলে নাও। সোজা বাইরে বেরিয়ে আসলেন, এসে বললেন রোজা। কি বললেন? কেন কি ব্যাপার? অন্য কোনো ব্যাপার নয়, যেদিন থেকে চাঁদ উঠেছে আল্লাহর ওলি বড় পীর সাহেব যেদিনে দুনিয়ায় এসেছিলেন, প্রথম রমজান শরীফ ছিল, সেই দিনটা রোজার মাস ছিল, প্রথম চাঁদের আল্লাহর ওলি বড় পীর সাহেব সেই রাত্রিরে এসেছেন। সেই দিন থেকে নিয়ে সারাটা দিন সারা মাস দিনের বেলা কোনো খাবার মুখে তুলতেন না। ও ভাইজানেরা আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গোটা রোজার মাসটা দিনের বেলা কোনো খাবার মুখে তোলে না। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান হুজুরকে পড়তে পাঠিয়েছে। উস্তাদ বলে বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ওলি বড় পীর সাহেব বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আলিফ লাম থেকে শুরু করে 15 অথবা 18 পারা কিতাবে দুই রকম লেখা আছে, ভাই 15 আবার লেখা আছে 18, দুটোই লেখা আছে। আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদকে শুনিয়ে দিলেন। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ও আল্লাহর ওলিদের ক্ষমতা আমার আল্লাহ দেয়, ওলিদের ক্ষমতা নিজের থেকে নয়, আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। কেন? তিনারা আল্লাহর হয়ে গেছে, তাই আল্লাহ তিনার হয়ে গেছে। বারকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাওয়ার জন্য রাজত্ব ছেড়ে দিয়েছে, আল্লাহ পাওয়ার জন্য রাজ দরবার ছেড়ে দিয়েছে, রাজকীয় পোশাক রাজকীয় কাজ এক কথা, কেউ রাজার পদ ছেড়ে দেবে না। না, আপনাকে যদি বলা হয় দেশের রাজা করব, আপনি কি করবেন? হবেন না? একটু কথা বলেন। রাজা হওয়ার শখ আমাদের আছে না নাই? আরে বাবা, আমাদের কাছে কেউ যদি বলে রাজা, আরে হব না হবনি বলবে, বলেও নি ভাই। কারা কারা রাজা হতে চান একটু হাত তোলেন তো দেখি। ভয় হাতে তোলেন। ও
আমার পেশা আল্লাহর ওলি হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বাবা চলে রাজকীয় সব ছেড়ে দিয়েছে। আল্লাহ পাওয়া অতটা সহজ নয়। আল্লাহর ওলিরা এমনি ওলি হয় না, তেনাদের সাধনা কত ছিল দেখে এলাম। নবী এমনি নিদানা নবী হয় না, তেনারা আল্লাহর কত হয়ে গিয়েছিল দেখে এলাম। হযরত ইব্রাহিম নবী আল্লাহ এমনি বন্ধু বলে না, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ বলে ডাকা দিয়েছিলেন। খলিলুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। আবু ইয়ারের বন্ধু আছে, মঞ্জিলা এলাকার মানুষদের বন্ধু আছে, আর আমার আল্লাহর বন্ধু হলো নবী ইব্রাহিম। জোরে বলে ও আমার ভাইজানেরা যুবকেরা, এমনি নয় তেনারা আল্লাহর কত হয়ে গেছেন, আমরা কোথায় হয়েছি? ও নবী উম্মতিরা, তেনারা কত পরীক্ষা করেছেন আল্লাহ, আমার আল্লাহ পাক তেনাদের গারে কত পরীক্ষা করেছে, আমার আল্লাহ সব পরীক্ষায় তেনারা পাস হয়ে গিয়েছে। জোরে বলে আর একটু জোরে বলা যাবে না। আমি বেশ কয়েকদিন 10-15 দিন হয়তো হয়ে গেল গোপ একটু সেভ করতে গেছি, চুল গোপটা এসে ঘাড় ফাড় সেভ করে দিল, গেছি নিয়ত করে গোপ সব করে দিল আর ঘাড় ফাড়। পাশে একটা লোক বসলো আমার, বলছে আল্লাহ শুধু ওদের আমাকেই শুধু গরিব করছে। বলে নাউজুবিল্লাহ বললেন, কত বড় গাধা চিন্তা করেছে। আল্লাহ সবাই কি বড়লোক করছে না আমাকে শুধু গরিব করছে, না আল্লাহ সবার দিকে তাকাচ্ছে আমার দিকে তাকায়নি, এই দুটোর মধ্যে একটা কিছু বললো। মানে কত বড় বিয়াদবি কথা। আমার আল্লাহ সবার জন্য সমান, কথা ঠিক না ভুল? তুমি নামাজ পড়বে না, রোজা রাখবে না, শান্তি হবে কি করে তোমার ঘরে? তোমার বউ বেহায়া বেপরদার মধ্যে চলবে, তুমি নামাজ পড়বে না, রোজা রাখবে না, শরিয়াত মানবে না, হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, কি করবে আল্লাহ ভালো জানে। শান্তি আসবে? ও লোকটা বলছি তো বলেছে ছেড়ে যাবে, কি করে আল্লাহ ভালো জানে। আমি কথাই বলছি। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আজকের মাহফিলে বসে নিয়ত করেন আমি নামাজি হব, আমি নামাজি হব তবেই লাভ। একটা কাফের মুশরিক বেদিন বেঈমানদের সঙ্গে আমাদের তফাৎ হলো, তারা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে, কথা ঠিক না ভুল বলে, কিন্তু আমরা তো তাও পড়ি না। আমাদের সময় কুলোই নে, ব্যবসার টাইম মেলে, খাবার টাইম মেলে, গোসল করার টাইম মেলে, খেলা আমার ভাইজানেরা কাজ কাম করার টাইম মেলে, ঘুমানোর টাইম মেলে, সব সময় মেলে, কিন্তু নামাজের সময় মুসলমানদের বেরোই না, কথা ঠিক না ভুল বলে। গত 2-3 দিন আগে একটা জলসায় গেলাম আমডাঙ্গা, মুয়াজ্জিন বলছে হুজুর মসজিদ ফুল ফাঁকা। কালকে এক জায়গায় জলসায় গেলাম, কালকে ফজর বেলা 2টো মুসল্লি হয়, জোরে বললেন না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না? নামাজ পড়ছে আপনারা খুশি নয়? দেখালো, বললো হুজুর 2টো মুসল্লি, কি উন্নতি হয়েছে এলাকা। এখানে কটা হয়? 4টে। আল্লাহ ফজর বেলা আল্লাহ 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 আরো বাড়ান। এই যুবক ভাইরা, শুধু ছেঁড়া প্যান্ট পরে শুধু ঘুরছে, কি মাথা ও মাথা। আর সে চুলের যা কাটিং কেটেছে, সে কাটিং এর আর শেষ নেই। কোনদিন ভেবেছেন হাজী সাহেব যে একটা দিন আসবে আগে কাপড়ের রং যদি একটুখানি ইদিক উদিক হতো, কাপড়টা লোক ফেরত দিত দোকানে, ঠিক না ভুল? একটু যদি সুতো টুতো উঠে যেত ওটাও ফেরত দিত, নাল ফোর ফাল ফোর যদি থাকতো ফেরত দিত। এখন নাল ফোর তো দূরের কথা, এখন দোকানে গিয়ে বলছে দাদা আমাকে একটা ছেঁড়া প্যান্ট দিতে হবে। কোন সময় চলে এসেছে?
এখন পয়সা দিয়ে মানুষ ভালো প্যান্ট কিনছে নাকি প্যান্ট কিনছে? মিথ্যা কথা বলছে নাকি? না না, মিথ্যা বাস্তব কথা বলছে। পয়সা দিয়ে মানুষ ছেঁড়া প্যান্ট কিনছে, কি হবে? আমাদের আব্বা চাচাদের লোকগুলো তাও সব ঠিক আছে, সব না হলেও বেশিরভাগ লাইনে কম বেশি আছে, কিন্তু আমাদের যে সব ভালোবাসার লোক হয়েছে এই যে এরা, এদের যা কন্ডিশন, আমি এখন তো এদের নিয়ে অবাক হয়ে যাচ্ছি। কে বাঁচাবে? আমি তোমাদের বাঁচাতে পারবো, আমি হাত তুলে স্যালেন্ডার হয়ে যাচ্ছি। আমি নিজেই বাঁচবো কি তার ঠিক নেই, তোমাকে কি বাঁচাবো? কথা ঠিক না ভুল যেতে পারে। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, কি কঠিন দিন ওই দিনটা, কি আমল। ও মুসলমানের ছেলেরা, আল্লাহর নবীর জান্নাতি ঘোষিত সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ঘোষিত জান্নাতি। ও আমার ভাইজানেরা, হযরত উসমান গনি জান্নাতি জান্নাতি জান্নাতি, কোনো সন্দেহ নাই। হযরত উসমান গনি যখন কবর জিয়ারত করতেন, চোখ দিয়ে পানি গড়িয়ে 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 আল্লাহর নবীর সাহাবা হযরত উসমান গনি চোখ দিয়ে পানি গড়িয়ে দাড়ি মুবারকখানা ভিজে যেত। হযরত উসমানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন এত কবর অন্য সময় এত কাঁদেন, আপনি কেন আযাবের কবর আযাবের জাহান্নামের কথা শুনে কেন কত কাঁদেন? আপনাকে যতটা দেখা যায় আপনি কবরের ধারে এসে এত কান্না কেন কাঁদেন, কি ব্যাপার? হযরত উসমান গনি বলেছিলেন, ও জিলাট এলাকার মানুষেরা, হযরত উসমান গনি বলেছিলেন, আল্লাহর নবীকে বহুবার বলতে শুনেছি, আখিরাতের অনেক ঘাঁটি আছে, আখিরাতের অনেক মঞ্জিল আছে, আখিরাতের অনেক ঘাঁটি আছে, আখিরাতের অনেক মঞ্জিল আছে। ও আমার ভাইজানেরা, প্রথম ঘাঁটিটা, প্রথম মঞ্জিলের নাম হলো কবর। কে বলছে? হযরত উসমান গনি বলছেন যে আল্লাহর রাসূলকে বহুবার বলতে শুনেছি যে আখিরাতের অনেক ঘাঁটি আছে, মঞ্জিল আছে, প্রথম হলো কবর। আহা, তাই আমি এটা আমি বলে দিয়ে যাই, ও আমার ভাইজানেরা, কবরে যদি কেউ ছাড় পেয়ে যাবে, আমার আল্লাহ হয়তো তাকে সব জায়গায় ছাড় করে দেবে। আর কবরে যদি কেউ ধরা পড়ে যায়, সে আখিরাতের হয়তো সব জায়গায় ধরা পড়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? কেন কবর হলো মারাত্মক জায়গা। ও নবীর উম্মতিরা, সব চলে গেল, যাবে না মানে যেতে হবে। যারা মায়ের পেট দেখেছে তাদের কবরের মুখ দেখতে হবে। কথা ঠিক না ভুল বলেন? ও মুসলমানের ছেলেরা, আল্লাহর নবী সাহাবী হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন। হযরত সাদ বিন মুআযের জানাজার নামাজে আমার ভাইজানেরা, নবী পাকের প্রেমিকেরা, আসমানের 1,100টা দরওয়াজা খুলে দেয়া হয়েছিল, আকাশের 100টা দরওয়াজা খুলে দেয়া হয়েছিল। আল্লাহ পাকের ফেরেশতা নামতে 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 70,000 ফেরেশতা হযরত সাদ বিন মুআযের জানাজায় উপস্থিত হয়েছিলেন। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? ও আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এই ফটো তুলছিস কচি, কেটে কেটে এই লাল কেটে দে কচি, ওকে কেটে দিতে বলছো, কাটে তুলতে যাচ্ছিলিস তুলি যাচ্ছি। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে শুইয়ে দেওয়া হয়েছিল, আমার ভাইজানেরা, হযরত সাদ বিন মুআযের কবরটা ছোট হয়ে আসছিল। আল্লাহর নবী তাসবিহ পড়া শুরু করে দিলেন, আল্লাহর নবী তাসবিহ পড়া শুরু করে দিলেন। কবর আবার বড় হয়ে গেল। ও নবীর উম্মতিরা, এত বড় আল্লাহর পিয়ারা বান্দার কবর ছোট হওয়ার কারণটা কিছু অন্য কোনো কারণ নয়। আমার ভাইজানেরা, কবর
আমার ভাইজানেরা কবর ছোট হওয়ার কারণ অন্য কিছুই নয়, আল্লাহর এমন একটা পেয়ারা বান্দা কবরে চলে গেছে, আল্লাহর এমন মাহবুব বান্দা কবরে চলে গেছে, কবর থাকতে পারে না। তাই 7 দিনে মাঝের সঙ্গে একটু মোলাকাত করতেছিল, জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না। 7 দিনে মাঝের সঙ্গে মোলাকাত করতে যাচ্ছিল, জোরে বললেন না। ছেলে খেলা নাকি, কি বলছেন আপনি? মরা বললি মরা হয়ে গেল, মরা বললি মরা, মরার মতো মতো তওবা করে। আমার আল্লাহ তওবাকারীকে এত পছন্দ করে, আমার আল্লাহ পাক ও নবী উম্মতিরা, আমার আল্লাহ পাক যারা তওবা করে তাদের বড় পছন্দ করে। যেমন কোন মরুভূমিতে উট হারিয়ে গেলে উটটা খুঁজে পাওয়া কিন্তু কঠিন ব্যাপার। মরুভূমিতে উট হারালে দেখবেন মরুভূমি মানে ছেলে খেলা নয়, চারিদিকে শুধু বালি আর বালি, বালি আর বালি, লিলি লিলি করছে। কোন মরুভূমিতে উট হারিয়ে গেলে যদি ওই উট খুঁজে পায় মনিব, সে যতটা খুশি হবে। আমার আল্লাহর কোন গুনাহগার যদি নেককার পথে যদি চলে আসে তওবা করে, আমার আল্লাহ পাক তার চেয়েও বেশি খুশি হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না, কি বুঝলেন? তওবা করেন, গুনাহ কান নেই। যদি মঞ্জিলাটির লোক ভাবে হুজুরদের হয়তো গুনাহ নেই, মঞ্জিলাটির লোকেদের গুনাহ হবে। কেউ যদি ভাবেন যে আমার গুনাহ নেই, তাহলে আপনাদের গুনাহ হবে। কারণ গুনাহ সবার আছে, কুল্লু বনি আদমা খাত্তাউ, আদম সন্তান সকলেই গুনাহগার। হ্যাঁ, তবে কারোর গুনাহটা বেশি আছে, কারোর গুনাহ কম। আমরা সবাই কিন্তু গুনাহগার। দুনিয়ায় পানির উপর দিয়ে হাঁটবো, পা না ভিজিয়ে যেমন চলা যায় না, দুনিয়াদারি করব, গুনাহ ছাড়া কারোর খালি নেই। তওবা করেন, তওবা করে ফিরে আসেন। তওবাতুন নাসুহ, আল্লাহর কাছে খাঁটি তওবা করতে হবে। আল্লাহ আমাদের মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে। অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন ভুলো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরণ, কায়ামতের দিন বলি না করিলি গমন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, জোরে বললেন না আলহামদুলিল্লাহ? সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ। বিরিয়ানি খুব ভালো, বিরিয়ানি বেশি রাতও হবে না। ঠান্ডার দিনে আমার পরে আমার পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী আমার ভাইজান, তিনি আসবেন, আখিরি দোয়া করে দেবেন, হয়ে গেল। আপনাদের যা কন্ডিশন, জোর করে যেন সে ঠেলে ঠেলে বলতে হচ্ছে, তাকবীর দান, নারে তাকবীর। যে অনুযায়ী মজলিসে লোক আছে সে অনুযায়ী আওয়াজ হয়নি, তার সিকি পরিমাণ হয়। জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশের শ্রোতা দেখেছেন কত তাদের তেজ, ওরে বাবা, সে শুনতে শুনতে প্যান্ডেলের উপরে ঠেলে উঠছে। জেকের করতে করতে খুজুরের কাঁধে উঠে পড়েছে, দুই কাঁধে উঠে লাফালাফি করছে। দেখেন না নাকি? না, সত্যিকারে দেখেছি আমি মিথ্যা কথা বলি। আবার হুজুরকে নিয়ে শুয়ে পড়ছে, হুজুরকে আবার মাইক নিয়ে ঘুরছে। কি আমাদের এখানে হলে না যে কি হতো, আল্লাহ।
কথা বুঝলেন না? সে ওদের জোশ আছে, আপনাদের অত জোশ লাগবে। এক একটা দল আছে, এক এক রকমের ব্যাপার। কত দল আছে, রাশিয়া, কাদারিয়া, সুরেশিয়া, রুইয়া, আটুসি, জনপুরি, পিনাতপুরি, বাসকান্দি, ওয়াহাবি, বেরুলি, তবলিগ জামাত, ফুরফুরা, হাই বাবা, হুজাই বাবা, নেড়ার দল, ফকিরের দল, লাল ফকির, কালো ফকির, দুম্বা বাবা। শুনছেন না আমার কথা? এগুলো সব কি দল আছে, দল আছে। কত দল নেবে বাজারে, এত হকার বেরিয়েছে, শুধু বলছে দাদা মাল কিনতে হবে না, চেকে দেখি। শুনছেন না আমার কথা? কে কি দল করে আমি জানি না, তবে আমি একটা দল করি। আমার দল হলো ফুরফুরা শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। কে জান্নাতে যাবে, কে জাহান্নামায় যাবে, বিচার করতে আবু জার সিদ্দিকী বসে নেয়। আর এটা আমার বলার ক্ষমতাও নাই। তবে যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলবে তারা জাহান্নামী, এতটুকু বলতে পারি। কথা ঠিক না ভুল বলেন? কথা বলেন। যারা আল্লাহর বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের ঘরে যারা ছোট বড় কথা বলে, এরা জাহান্নামায় যাবে, এতে কোনো সন্দেহ আছে? যারা আল্লাহর নবীকে উল্টো পাল্টা বলবে, যারা ওলিদের ঘরে নিয়ে ছোট বড় কথা বলবে, এদের আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ বলেছেন, আমার ওলি বান্দাদের সঙ্গে যারা বিয়াদবি করবে, ওলি বান্দাদের সঙ্গে যারা দুশমনি করলো, তৈরি থেকো, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। বলে লাঠির মানুষ, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে জিতে পারার ক্ষমতা কারোর আছে? কারণ নেই। 400 বছরের রাজত্ব, নাম হলো কি? নমরুদ। পৃথিবীতে একটা বাদশা ছিল, ইন্টারনেটে গিয়ে গুগলে সার্চ দাও, নমরুদ রাজত্ব করেছে 400 বছর ধরে। সে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। কতজনকে আল্লাহ শেষ করে দিয়েছে। তুমি তো আমি আমি আমি, দুটো কথা মনের ভিতরে আনবেন না। একটা হলো আমি, একটা হলো আমার। একটা হলো আমি, একটা হলো আমার। আমি মানে অহংকার, আমার মানেও অহংকার। কথা ঠিক না ভুল করে বলে? আমি বলে কিছু নেই, আমার বলে কিছু নেই। বাদশা, বগদাদের বাদশা হারুন আর রশিদ, যিনি বগদাদের শাসনকর্তা ছিলেন। বাদশা মানে কোন বাদশা মানে তো গরিব, বাদশা মানে গরিব। ও শুনছেন নাকি? ও নবী উম্মতিরা, বাদশা মানে দেশের একটা বাদশা, বগদাদের যিনি শাসনকর্তা, নাম ছিল হারুন আর রশিদ। উনি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে ওনার ছেলেকে ওসিয়াত করে গেলেন, আমি যখন মারা যাব আমার কাফন থেকে হাত দুটো বাইরে বার করে দেবে। কেন বললেন জানেন? উনি এটাই বুঝাতে চাইলেন যে আমি এত ধন সম্পদ সব করেছি, কিছুই নিয়ে যেতে পারিনি। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। আচ্ছা, হারুন আর রশিদ কিছুই নিয়ে যেতে পারেনি। সম্ভবত ওনার একটা স্ত্রী ছিল, জুবাইদা। জুবাইদা ওনারই মনে হয় স্ত্রী। নাহরে জুবাইদা, আপনি জানেন? শুনে আমি অনেক, ওই বাদশা হারুন আর রশিদের স্ত্রী না জুবাইদা। চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। মক্কা শরীফে একটা নাহার আছে, আরাফাত মিনা মুজদালিফায় হাজীদের পানি খাওয়া কষ্ট। ওই নাহরে জুবাইদাটা এখনো সেখানে কিছুটা হলো হাজীদের জন্য রাখা, এখনো রাখা আছে, গেলে দেখতে পাবে। পরবর্তীকালে থাকবে কি জানি না, কিছুটা রেখে দিয়েছে পানির নালা, নাহরে জুবাইদা, যার নাম। বুক ফেটে যাবে, চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে। বাদশা হারুন আর রশিদের স্ত্রী নাহরে জুবাইদা তৈরি করেছিল। হাজী বান্দাদের জন্য পানি খাওয়ার খুব কষ্ট দেখা দিল। আমার ভাইজানেরা, জুবাইদা কি করলো? দেশের বড় বড় ইঞ্জিনিয়ার মিস্ত্রিদের ঘরে ডেকে পানির ব্যবস্থা করলো, আর বললো যত লোক লাগে লাগাও, একটা কোদাল মারবে একদিন আর দেয়া হবে, একটা কোদাল মারবে একদিন আর দেয়া হবে। ও নবীর উম্মতিরা, শেষ বেলায় কত টাকা খরচা হলো, মিস্ত্রি
হিসাব দেখাতে গেল। জুবাইদা বলে আমি হিসাব দেখব না, এটাকে দরিয়ায় ভাসিয়ে দাও, হিসাবের জায়গায় হিসাব হবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ওনার কাছে গিয়ে যখন মিস্ত্রি বলছে হিসাব, হিসাব হিসাব হিসাবের জায়গায় দিয়ে দাও, আমার কোনো হিসাব লাগবে না, দরিয়ায় ওই কাগজটা ভেসিয়ে দাও, হিসাব হিসাবের জায়গায় হবে। জোরে বললেন না? একটু জোরে বলা যাবে না? সোহান কি বুঝলে? আল্লাহ পাওয়ার জন্য তানারা কি করেছে, আল্লাহ তানারা কতটা দানশীল, তানারা কতটা তিনারা আল্লাহ পাওয়ার কত চেষ্টা করেছে, হাজিদের জন্য কত সেবার জন্য কত খরচা করে, তারপরও হিসাব নিলুনি। আমরা হলে তো মসজিদ মাদ্রাসায় হিসাব নিই, কাজ করি, কি করলি। উনি ওনাকে হিসাব দেখাতে গেলে উনি বললেন হিসাব আবার, হিসাবের জায়গায় হিসাব হবে, দরিয়ায় ভাসিয়ে দাও। ঘুরে বললেন না? আহা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, শুধু ঘটনা শুনলে হয় না, আমাদের ওনাদের মতো হওয়া দরকার। ওনারাও তো মানুষ ছিলেন, আমরাও মানুষ, ওনারাও মানুষ ছিলেন, আমরা মানুষ। কিন্তু মানুষ শুধু মুখে বললে হবে না, আমাদের সঙ্গে ওনাদের তফাৎ, অনেক দিক দিয়ে তফাৎ। ও ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি আসলো। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হারামকে হারাম বলে, হালালকে হালাল বলে, এক কথায় উনি বোঝাতে চাইলেন হারামকে হারাম বলে মানে হালালকে হালাল বলে পৃথক করে চলে, আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহর নবী বললেন হ্যাঁ পারবে। জোরে বলেন, একটু জোরে বললেন না? কথা বললেন? হ্যাঁ ভাইজান এখানে এসেছে, যাক মাশাআল্লাহ, আমার ভাইজান এসেছে। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। এই লোক পেটিয়েছো? এই তো আমি মোল্লা পাড়া। হ্যাঁ দত মারা করে চলে গেছে, কি হবে বলে? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও মুসলমানের ছেলেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, বেশি আপনাকে আমল দেব না। এক নাম্বার ঈমান আকীদা মজবুত করে, দুই হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তিন হলো এক মাস রমজান মাসে রোজা রাখে, 4 নাম্বার হলো আমার ভাইজানেরা মা বাপের খেদমত করে। অনেক ছেলে আছে দেখেছি হুজুরদের ভালোবাসে, মা বাপকে ভালোবাসে না। আজকে আপনাদের এলাকার কিছু ছেলে গেল আমার কাছে, আমার কাছে একটা দুটো ছেলে গিয়ে বললো হুজুর আব্বা মায়ের ছেলেরা নাকি ও কদর করছে না। খবরদার, মা বাপের সঙ্গে বিয়াদবি করবে। মা বাপ হলো আমাদের সবথেকে বড় পীর। কি কথা ঠিক না? বড় পীরকে মা বাপ, পীরের থেকে পীর যদি থাকতে হয়, আল্লাহ আমাদের মা বাপকে করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? কথা বুঝলে? ও নবী উম্মতিরা, বেশি আমল দেব না, হারামকে হারাম বলে মেনে চলেন। হারাম জিনিস কখনো পেটে ঢোকাবেন না, হারাম খাদ্য কখনো শরীরে পেটে ঢোকাবেন না, কেননা হারামের বডি আল্লাহর জান্নাতে যাবে না। ও ভাইজানেরা, আল্লাহর জান্নাতে যদি যেতে হয়, হালালের বডি আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলে, আরো জোরে হবে না? এখন বাড়ি 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 সব কি বলবো, আল্লাহ মাফ করে, সব সুদ ঢুকে যাচ্ছে। এই বন্ধন টন্ধন যেভাবে বেড়েছে, তবে আপনাদের এই মোল্লা পাড়াটা এখনো আসেনি, আশপাশ পাড়াগুলোতে ঢুকে গেছে। মোল্লা পাড়ায় এখনো ঢোকেনি, তাই তো নাকি? আর সে আশপাশ পাড়াগুলো সব লোনে সব ছেয়ে গেছে। কথা বললেন না? এই পাড়াটা এখন ঢোকে না, এখানে চলছে, সব জায়গায় আছে অল্প, ভেতরে ভেতরে কি করছে আপনি কি করে জানেন?
একবার বললো ডবল পাবে, সেই বললো ডবল একবারই পেয়ে গেছে। অতি লোভে তাঁতি নষ্ট। কথা বলে অতি লোভে তাঁতি নষ্ট। হ্যাঁ বললো ডবল পাবে। সুদ খাওয়ার কত খেয়াল, আল্লাহ মাফ করেন, এক এক লেগে ডবল পেয়ে যাবে এই নিয়েতে দিয়েছিল। নাউজুবিল্লাহ, ডবল একদম হয়ে গেছে, সব কোম্পানি শুয়ে পড়েছে। কে কে করেছিলেন হাত তোলেন তো দেখি। যারা হাত তুলে গেছে সে আর হাত তুলবে? বাবা হুজুর সে আর বলেন। আমাকে অনেকজন বুঝিয়েছিল যে হুজুর আপনি করেন না, সব জিনিস সুদ খাওয়া চলে। বললে আপনি সুদটা খাবেন না, আসলটা অনেক টাকা পাবেন। ওরকম করে সব বুঝাচ্ছে, দেখেছে? বলছে আপনি এককালীন আসল টাকাটাকে নিয়ে নেবেন, ওটা অনেক পাবেন। এমনি খাদির বিয়ে হয় না আবার বাজনা। কি বললাম? এমনি খাদির বিয়ে হচ্ছে না আবার বাজনা লেগিয়েছে, ফাটা পায়ে আবার আলতা। কথা বুঝলেন? আমার ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর কাছে যাবে, হারাম জিনিস যেন খবরদার শরীরের ভিতরে প্রবেশ করবে না। হালাল জিনিস খাও, হালাল খাদ্য খাও, ওতে গোশ মাছ ডেলি নাই হতে পারে, ডাল ভাত হোক তাও আরাম। আর হারামের টাকা দুতলা তিনতলা বিল্ডিং এ শুয়ে কোনো আরাম হবে না। দুনিয়ায় আরামায়েশ করে নেবে, কিন্তু ঢোকার পরে ব্যাগ সিধে করে ফেলবে। কথা ঠিক না ভুল বলেন? মারের হাফ টাইম দেবে না। কি বললাম? একটু কথা বলে না দেখছি। মারের হাফ টাইম দেবে না, কঠিন মারবে। আল্লাহ মাফ করে, সে আমাকেও মারবে ভেবে নিজে হুজুরকে ছেড়ে দেবে। হুজুরে যদি অন্যায় করে হুজুরকেও ঠেঙাবে। যদি তোমরা ভাবো যে আবুজার হুজুরকে মারবে না, কে বলেছে মারবে? আমাকে ধরো ঠেঙে ফেলবে। হুজুর ছাড়বে না। আল্লাহর কাছে হুজুর খেজুর চলবে? এই কথা বলে আল্লাহর কাছে হুজুর আই গিয়ে বলবো হুজুর, আল্লাহ সব শুনবে না? কত হুজুর নাম পড়ে আছে। আমার ভাই জানেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ একদল বান্দাকে একজন জিজ্ঞাসা করবে, বান্দা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা নামাজ কেন পড়ুনি? বান্দা বলবে আল্লাহ নামাজ পড়েছিলাম, ফেরেশতারা লেখে নে। কত বড় চিটিং বাস চিন্তা করেছে। কাকে বলবে? আল্লাহ নামাজ পড়েছিল, ফেরেশতারা লেখে নে। মানে কত বড় দুনিয়ায় চিটিং বাজ করে গেছে। এটা একটা গল্প, একটা গল্প মনে পড়ে গেল, বলবো? এটা গল্প, এটা কোনো হাদিস কোরআন নয়, এটা গল্প। গল্পই গরু গাছে ওঠে বলছে একজন মারা গেছে, শোনা কথা। এটা গল্প, গল্পটাও শোনা। তো তার ছেলে দেখারে, সে মস্ত বড় গুনাহগার, তার ছেলে দেখারে ওসিয়াত করছে আমি মরে গেলে ওই শুকনো বাঁশ দিবি কবরে। ছেলেরা ওসিয়াত অনুযায়ী শুকনো বাঁশ দিয়েছে, এই শুকনো বাঁশ দিবি। ছেলে দেখারে বলে গেছে, বলছে ছেলেরা বলছে কেন তুমি শুকনো বাঁশের কথা বলছো? বলছে দেখ আমি ফেরেশতারা, আমি তো যা অন্যায় করেছি আমার মনে হয় আমার মার ফাঁক হবে সেই ভয়। বলছে আমি যখন কবরে যাব ফেরেশতারা সওয়াল জবাবের জন্য আসবে, আমি উপর দিকে বলবো বাঁশটা শুকিয়ে ফেলেছি আর এখন সওয়াল জবাব হচ্ছে। বুঝতে পারোনি কি বলছি? বাঁশ কাঁচা নয়, বাঁশ শুকিয়ে ফেলে হয়ে গেছে, কবে সওয়াল জবাব হয়ে গেছে। এটা একটা মজা, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। গল্প এটা, হাকিকাতে বাবা মুনকির নেকির ফেরেশতার চেহারা হবে বিশাল, মুনকির নেকির ফেরেশতার চেহারা হবে বিরাট। চোখগুলো বড় বড় হবে, দাঁতগুলো বড় বড় হবে। কিতাবের ভিতরে পাওয়া যায় মুনকির নেকির ফেরেশতার ও উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুনকির নেকির ফেরেশতার গলার আওয়াজ হবে বজ্রপাতের মতো, বজ্রপাতের মতো আওয়াজ হবে। ও আমার ভাইজানেরা, মুরব্বিয়ানেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে গেলাম মুনকির নেকির ফেরেশতাকে দেখে গুনাহগাররা ভয় খেয়ে যাবে। আর যেদিন যখন কোনো আল্লাহ বলার কবরে আসবে, একটা বাচ্চা শিশুর মতো নাই কবরে আসবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না?
তবে কাজ করতে হবে, নেক আমল নিয়ে যেতে হবে, ঈমান নিয়ে যেতে হবে। আমরা সবাই যাব তো নাকি বলেন ইনশাআল্লাহ? জোরে বললেন না? নামাজ পড়বেন, জুম্মা পড়ে চলে আসবেন না, আখিরি জোর করবেন, বলেন ইনশাআল্লাহ। কেন এগুলো এটা এসব তো আগে ছিল না, এখন ইদানিং হবে কেন? জুম্মার দিনে আখিরি জোর করে আসবেন, জুম্মার আগে কাবলুল জুমা সুন্নাতে মুআক্কাদা পড়বেন, জুম্মার পরে 2 রাকাত সুন্নাত বাদুল জুমা ওটাও সুন্নাতে মুআক্কাদা পড়বেন। কথা বুঝতে পারলেন না? নামাজ বল কেন ফাঁকি দেন আমি বুঝতে পারি, শুধু নামাজ 2 রাকাত পড়ে সব চলে যাচ্ছে। কি ব্যালেস্টার মশাই, বিশাল যেন রাইটার্স বিল্ডিং এ চাকরি করে। চাকরি করুক আর যাই করুক, আল্লাহ পেটিয়েছে তিনার কাজের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ 18,000 মখলুকাত বানালেন, দুজনকে আল্লাহ ইবাদতের জন্যই আল্লাহ বানালেন। জোরে বললেন না? একটু জোরে হবে না? সেই দুজনকে, একটা জিন আর একটা ইনসান। আমরা কি জিন না ইনসান? আমরা জিনই মনে হইতো নাকি? আমরা ইনসান। আমার ভাই জানেরা যুবকেরা নওজো, আমরা আমাদের এখানে আমাদের যা অবস্থা, আমাদের শয়তান থেকে অনেক, আমাদের এক একটা মানুষ এমন হয়েছে ওকে দেখে শয়তান ভয় করে। আল্লাহ মাফ করুন। শয়তান একটা গল্প, শয়তান একদিন ঠ্যাং এরকম করে দুলাচ্ছে। শয়তানকে বলছে, এই শয়তান তুই এরকম করে ঠ্যাং দুলাচ্ছিস, তুই বেরোনিস কেন? বাইরের লোককে খারাপ করে বলছে আমার আর দরকার নেই, যা আমার চেলা ছেড়ে দিয়েছি, ওরাই আমার কাজ করে দিয়েছে। এই যে জানুয়ারি আসবে দেখবে কি করবে, জানুয়ারি নাই জানুয়ার এসছে। কি বললাম? জানুয়ারি আসেনি, যেন জানুয়ার মাস এসছে, সব ওই করবে, নাচ গান করবে। তবে এই মঞ্জিলাটির থেকে সব করে না, হাসছে। মঞ্জিলাটির ছেলেরা মনে হয় বেরোয় না, সব পিকনিক টিকনিক করে। 1 জানুয়ারি কি 31 কি ডে বলে, 31 নাইট। ওনার আমি জানি না, সে শুনি এইটাই জানি 31 নাইট। ওরে বাবা, শিয়াবার ছেলে বাংলা বলতে পারে না, আবার ইংলিশ। হ্যাঁ, আগে নুনান থেকে পান্তা ফুরিয়ে যেত। হ্যাঁ, সারা জীবন নাম শুনে এলো আলু ভর্তা, আর এখন আবার বড় লোক হয়ে নাম হয়েছে আলু চুকা। কথা বললেন, একটা হোটেলে লোক বড় লোক খেতে গেছে, একটা বড় লোক মানুষ হোটেলে খেতে গেছে, স্যার কি খাবেন? আলু চুকা খাবেন? কি মনে করেছে বাবের গালে তো সারা জীবন আলু ভর্তা খেয়ে গেছি, একটু আলু চুকাটাই খাই। আচ্ছা দাও আলু চুকা। সোজা আলু ভর্তা এনেছে, বলছে কি দিলি এটা? বলছে এটাই তো আলু চুকা। কাজ মানে পয়সা বেশি হয়ে গেলে নাম আলু ভর্তা থেকে আলু চুকা হয়ে যায়, স্ট্যান্ডার্ড হয়ে গেছে। আমার ভাই জানেরা যুবকেরা নওজোয়ানেরা, ও উম্মতিরা, কথায় আছে পুরাতন চাল কিসে বাড়ে? কথা পুরাতন চাল ভাতে বাড়ে। আমাদের মুরব্বিরা ভাইটা এসছে নাকি? সবাই উঠে দাঁড়িয়ে যান, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, নারে তাকবীর। জানা ভাইজান হুজুর কিবলা। আমার আলোচনায় আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা কোনো রকম যদি ভুল ভ্রান্তি হয়ে যায় ওলিদের, আল্লাহ যেন গুনাহ maaf করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই সাইড দিয়ে দেন, সাইড দিয়ে দেন। ভাইজান শেষে থাকবে, সব মুসাফা করে নেবেন, সব সাইড দিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। এই কোথায় গেলে? ভাইয়া আমি সে যাব আমি তো অনেক কথা বলছি, বললাম আমাকে 10:30 দিলে। আচ্ছা বসেন, আপনারা বসেন, 11টা বাজে। কেন বসেন, আপনারা বসেন।
হয়েছে? হুজুর তালাশ করছে কেন? ইউটিউবার হুজুর তালাশ করছে কেন হুজুর আপনাদের? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রতি বছর এই বছরও আমাদের মঞ্জিলহাটি এলাকার ভাইরা, ছেলেরা, যুবকেরা, বিশেষ করে ডক্টর সাহেব ভাইরা কি সুন্দর মাহফিল করেছেন। 24শে কার্তিক বাৎসরিক মাহফিল আল্লাহ এবছরও কায়েম করিয়েছেন। সেই মাহফিল আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছেন। দীর্ঘক্ষণ ধরে আমার ছোট ভাই আমাদের জনাব পীরজাদা আলহাজ আবুজা সিদ্দিকী আলোচনা করলেন। সবাই একটু তাকবীর দেন, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। ছেলেরা এসে বসে যান, সবাই চলে আসে, সবাই এসে মাহফিলে ঘেসে ঘেসে বসে যান। সন্দেহ করে ঘিরে দিয়ে বাইরে ঘোরা দরকার নেই, ঠান্ডা খুব, সব চলে আসে ভেতরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ডটা কম টানছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على كلمة لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على
मदीना 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 है प्यारा मदीना 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 है प्यारा मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वही ताजेदारे मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वही ताजेदारे मदीना 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 है प्यारा मदीना जो बाबल ज़मज़म के पानी से दोनों सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो जो बाबल ज़मज़म के पानी से दोनों सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो मैं मुजरिम हूँ आका मुझे साथ लेना मैं मुजरिम हूँ आका मुझे साथ लेना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना कोई नबी है जना तू सबल जा आशिक़े मुस्तफ़ा का कहना कोई नबी है जना तू सबल जा आशिक़े मुस्तफ़ा का कहना हरम के ज़मीन कदम रख चलना हरम की ज़मीन कदम रख चलना मदीना मदीना है प्यारा मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वही ताजेदारे मदीना